আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসের একটু রিক্যাপ করব, দেন নতুন একটা টপিকে চলে যাব। সো প্রিভিয়াস ক্লাসের রিক্যাপ যদি আমরা করি, এইখানে কি হয়েছে, কম্বিনেশন লজিক সার্কিট ফ্রম লজিক ফাংশন। এখানে কি এরকমভাবে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে একটা আমার ফাংশন দেওয়া থাকে, ফাংশনের সার্কিটটা আঁকাতে হয়, সেটার আমার কি ট্রুথ টেবিল করে যাচাই বাছাই করতে হয় যে এটা ঠিক আছে কিনা। তারপর আমরা শিখেছিলাম কি, সিম্পলিফিকেশন শিখেছিলাম, তাই না? যে এই ফাংশনটাকে আরও সিম্পলিফাই করে আমার রুল যে থিওরামগুলো ছিল সেই থিওরামগুলো ইউজ করে কি সিম্পলিফাইড করা যায় কিনা, করা গেলে কতটুকু পর্যন্ত করা যায়। তো আমার এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, দুইভাবে আসতে পারে। হয় এরকমভাবে ডিরেক্ট এফ ইজ ইকাল টু এরকম একটা ইকুয়েশন দেওয়া, সেটাই বললো সিম্পলিফাইড, এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে যে রুলগুলো অ্যাপ্লাই করে যেটুকু আপনার কি আর করার, সিম্পলিফাই যতটুকু পর্যন্ত করা যায় সেটুকু করে যে অ্যান্সারটা হবে সেটুকুই আমার অ্যান্সার, মানে সেটুকু আপনি রাখলে মার্কস পেয়ে যাবেন। এইটা একভাবে করতে পারে। আবার কি বলতে পারে, এই কোয়েশনটা দেওয়া, এইটার করেসপন্ডিং সার্কিটটা আঁকো, সার্কিটটা এঁকে ট্রুথ টেবিল বানাও, এরকমও কিছু একটা বলতে পারে। তাহলে তখনও কি সেম ভাবে আপনি এইটার সার্কিট আঁকিয়ে ট্রুথ টেবিল বানাতে পারেন। আবার কিভাবে প্রশ্নটা আসতে পারে দেখেন, এইটাকে আবার আসতে পারে এফ ইজ ইকুয়াল টু এ বার বি সি বার এ বার বি বার যে জিনিস, জি ইজ ইকুয়াল টু এ বার এ প্লাস বি সি বার একই জিনিস। এইটা কি দুইটা বলতে পারে যে প্রুভ দ্যাট এফ ইজ ইকুয়াল টু জি। এটা কিভাবে প্রুভ করবেন, তার মানে বুঝাইছে কি, আপনি যদি এই ইকুয়েশনটা, এফ এর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যদি সিম্পলিফাই করেন, আপনি আসলে জিতে যে ইকুয়েশনটা আছে সেটা পাবেন। ধরেন এটা পাবেন, তার মানে এইটা যদি পান তাহলে এফ আর জি এর আউটপুট প্রতিবার সেম হবে না, মানে এবিসি এর সেই ইনপুটের জন্য এফ আর জি এর আউটপুট সেম হবে। তো সেটাই আপনার কি মেইনলি প্রুভ করতে হবে। তো প্রুভ আপনি কিভাবে করতে পারেন, দুইটা ওয়েতে করতে পারেন। হয় আপনার কি ট্রুথ টেবিলটা আঁকিয়ে প্রুভ করতে পারেন সার্কিটের মাধ্যমে, যে সার্কিট আঁকানোর পর তার ট্রুথ টেবিল, এইটার জন্য সার্কিটটা আঁকিয়ে ট্রুথ টেবিল বের করলেন, এইটার জন্য সার্কিটটা আঁকিয়ে ট্রুথ টেবিল বের করলেন। তারপর দুইটা ট্রুথ টেবিল বের করে দেখলেন যে এফ এবং জি এর ভ্যালু কি প্রতিবার সেম হচ্ছে, সেম টাইপের ইনপুটের জন্য। বুঝতে পারছি? তার মানে এবিসির ভ্যালু যখন 100 তখন এফ আর জি এর ভ্যালু দুইটাতেই কি 0 and 0, বাকি সবগুলাতেও কি সেম। তার মানে তখন আপনি বলতে পারেন যেহেতু এদের কি প্রতিটা ইনপুট, প্রতিটা তিনটা যে ইনপুট আছে সেই তিনটা ইনপুটের কম্বিনেশনের জন্য আপনার আউটপুট যেগুলো পাচ্ছি সেগুলো সেম পাচ্ছি, তা সুতরাং এটা কি, এটা হচ্ছে একটা সিমিলার ফাংশন, এটা কি এর ইকুইভ্যালেন্ট ফাংশন। বুঝতে পারছি? তার মানে এই দুইটা ইকুয়েশন সিমিলার, এইভাবেই কি আপনি প্রুফ করতে পারবেন। বুঝতে পারছি? তাহলে আপনি প্রুফ কিভাবে করতে পারবেন, দুইটা আলাদা আলাদা ইকুয়েশনকে দুইটা আলাদা আলাদা ট্রুথ টেবিল ইউজ করে তারপর আলাদা ট্রুথ টেবিল কিভাবে ইউজ করবেন, দুইটা আলাদা আলাদা সার্কিট আগে বানাবেন, সার্কিট বানিয়ে তারপর কি ট্রুথ টেবিল তাদের বের করবেন। ট্রুথ টেবিল বের করবেন কিভাবে, এইটাই এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কি কি ট্রুথ টেবিল লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে, তারপর এ বার বি সি বার এ বার বি বার, দেন এই তিনটা যোগ। তার মানে এইটা যদি এক্স রাখেন, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে আপনার এফ। সবাই কি বুঝতে পারছি? এফ ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সো এই ট্রুথ টেবিলটা আর এইটার জন্য যে ট্রুথ টেবিলটা লাগে, তার মানে কি এটা এ বি সি লাগবে ইনপুট হিসেবে, তারপর এ বার লাগতেছে এটার জন্য, তারপর বিসি বারের জন্য কি সি বার আলাদা করতে চাইলে করবেন, যদি না করতে চাই একসাথেই করতে পারেন, করবেন। কিন্তু এই যে যেমন এই বিসি বার এগুলা কি আলাদা আলাদা করতে পারেন, যে এ বার বি বার সি বার সব আলাদা আলাদা করে রাখলেন, যেটা আমরা আর কি ল্যাবে করছি, ল্যাব রিপোর্টে। সো ওইভাবে রিপোর্ট করে মানে ট্রুথ টেবিলটা বানিয়ে দুইটা ট্রুথ টেবিলের জন্যই দেখবেন কি সেম আমার আউটপুট দিচ্ছে, যেহেতু সেম আউটপুট দিচ্ছে তখন কি প্রুভ দ্যাট এফ ইজ ইকুয়াল টু জি, প্রমাণিত। বুঝতে পারছি কিভাবে করব? আবার কিভাবে করতে পারি, যে এফ থেকে আমার যদি জিতে আমার আনতে পারি সিম্পলিফিকেশন করে, তাহলেও আমি প্রমাণ করতে পারলাম যে এফ ইজ ইকুয়াল টু জি, কারণ এফ থেকেই আমি জিতে আনছি, তার মানে কি এটারই সিম্পলিফাইড ভার্সন এটা। সো আমি প্রমাণ করতে পারলাম যে এফ ইজ ইকুয়াল টু জি। সো আমার পরীক্ষায় যদি আসে যে প্রুভ ইট, আপনার কি সিম্পলিফিকেশন করেও প্রুভ করতে পারবেন, ট্রুথ টেবিল বানিয়েও প্রুফ করতে পারবেন, ইটস আপ টু ইউ। কিন্তু যদি প্রশ্ন এরকম স্পেসিফিক্যালি বলে দেয় যে ট্রুথ টেবিল ইউজ করে, ইউজিং ট্রুথ টেবিল প্রমাণ করো এ ফিজিক্যাল টু জি, তাহলে ট্রুথ টেবিল ইউজ করেই করতে হবে। ইউজিং সার্কিট বা ইউজিং সিম্পলিফিকেশন এরকম যদি বলে, যেটা বলবে সেটা ইউজ করে আর কি করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো তারপর দেখি আমরা, তো এটাই তো আর কি বললো যে এফ যেটা সেটার সিম্পলিফাইড ভার্সন এখানে আসছে, সিম্পলিফাইড করে সেটাকে আমরা জি পেয়েছি আর কি, এটা এভাবে আর কি।
যে এফ এর সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এটা, যেটা আমরা পরবর্তীতে জি পেয়েছিলাম। সো এই হচ্ছে আমার এক টাইপের প্রশ্ন। দেন আমার কি আছে, বুলিয়ান এক্সপ্রেশনে নট ইউনিক, এটা বলতে কি বোঝাচ্ছে, দেখেন এইখানে এফ আর জি এর কি এইটা, এখানেও কিন্তু এফ ইজ ইকুয়াল টু জি, তাই না? কারণ কি এইটারই সিম্পলিফাইড ভার্সন এইটা, এই যে বড় একটা ইকুয়েশন আছে সেই বড় ইকুয়েশনের সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এইটা। সেটা আপনি কি সিম্পলিফিকেশন যেভাবে আমরা করি, যে রুলগুলো আমরা জানি সেই রুলগুলো ইউজ করে আপনারা করতে পারেন। আবার কিভাবে করতে পারেন, আপনারা চাইলে ট্রুথ টেবিল ইউজ করেও করতে পারেন, যে এইটার জন্য ট্রুথ টেবিল আলাদা বানালেন, এই ইকুয়েশনের জন্য আলাদা ট্রুথ টেবিল বানালেন। দেন আপনি বলতে পারেন যেহেতু এফ এবং জি এর আউটপুট সেম, সুতরাং এফ ইজ ইকুয়াল টু জি। দেখি আমরা যদি চেষ্টা করে দেখি এটা হয় কিনা, জে প্রাইম প্লাস এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড প্রাইম। দেখেন তো এই ক্ষেত্রে আমার হবে কি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, মানে যেটাই বলি এক্স ওয়াই জেড, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এটা এখানে এরকমই রাখছে। আমরা তাহলে যদি দেখি এইখানে ওয়াই জেড প্রাইম যদি আমি কমন নিই, দেখেন তো কি হয়, এক্স প্লাস এক্স প্রাইম হয় না? হয়। তাহলে এক্স প্লাস এক্স প্রাইমে কি হয় বলেন তো, এটা মানে কি? এটা মানে 1, তাই না? আর 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেই ভ্যালুটাই হয়। তাহলে কি আমরা এটাই পেলাম না? দেখতে পেয়েছেন? আমরা কিন্তু সেই জি এর ইকুয়েশনটাই পেলাম। সো আপনারা কিন্তু এইভাবে রুল ইউজ করে, এটা অবশ্যই এত এক লাইনের অ্যান্সার হবে না, আপনার পরীক্ষার প্রশ্নে অবশ্যই এর থেকে একটু বড় দেওয়া হবে, কারণ এক লাইনে যদি একটা অ্যান্সার করে দেন তাহলে তো আর মার্কস দিয়ে কোনো লাভ নেই, তাই না? সো এটাই আর কি। তো এরকম ভাবে মেইনলি করতে হবে। আপনি কি চাইলে সিম্পলিফিকেশন করে এরকম ভাবে প্রমাণ করতে পারেন, আবার কি ট্রুথ টেবিল করেও করতে পারেন। ইটস আপ টু ইউ। সিম্পলিফিকেশন করলে তো তাহলে তো আমাদের ডায়াগ্রাম আঁকাতে হবে না? না, সিম্পলিফিকেশন করলে আপনার ডায়াগ্রাম আঁকাতে হবে না। আপনার যখন রুলগুলো লিখবেন, বেটার হয় ফুল মার্কসের জন্য যখন যে রুলটা ফলো করবেন সেই রুলের নামটা যদি আপনি দিয়ে দেন, অথবা নাম যদি মনেও না থাকে যদি এরকম লিখে দেন যে এক্স প্লাস এক্স প্রাইম ইজ ইকুয়াল টু 1, আমরা জানি এরকম ভাবে ব্র্যাকেটে, বুঝি না, এরকম ভাবে আর কি লিখে দিলে ফুল মার্কসটা আসলে আসবে। বুঝতে পারছি? এই জিনিসটা আর কি খেয়াল রাখবেন। আপনার রুলের নাম, ল এর নাম মনে নাই থাকতে পারে, কিন্তু আপনার এক্স ইন্টু এক্স প্রাইম যে আমার 0 হয় সেটা তো আপনার মনে আছে, সেটা থেকে তো আপনি এটা করতে পারছেন। তো এইভাবে আর কি আপনি যদি বলে দেন তাহলে আর কি মার্কস কাটা যাবে না। বুঝতে পারছি? ল এর নাম মুখস্থ থাকলে তো খুবই ভালো, লটাই লিখে দিবেন যে এটা হচ্ছে ইনভার্স ল, বা এটা হচ্ছে ওই ল, এই ল, আইডেন্টিটি ল, মানে যেটা জানেন আর কি। সবাই কি ক্লিয়ার কিরকম প্রশ্ন আসতে পারে? কালকে এরকম টাইপেরই প্রশ্ন আসবে মোটামুটি, বাট এর থেকে একটু বড় আর কি, এই যা। আচ্ছা, তো এরপর আমার সিম্পলিফিকেশন আমরা করেছি, তাই না? তাও আমরা যদি একটা সিম্পলিফিকেশন দেখি, দেখেন এখানে করে দেওয়া আছে যে এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড বার এক্স জেড। এখানে কি করতেছে, এক্স বার ওয়াই কমন নিচ্ছে, এটা মনে আমরা করছি অলরেডি, তাই না? জেড প্লাস জেড বাই হচ্ছে, জেড বার হচ্ছে আমার কমন নিয়েছি, জেড প্লাস জেড বার মানে 1, তারপর কি 1 এর সাথে গুণ করলে এটা হয়ে যায়। বুঝতে পারছি? ইজি, খুবই ইজি। এরকম আরো কয়েকটা সিম্পলিফিকেশন প্রুফগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন, খুবই ইজি। যদি না বুঝেন তখন বলবেন। এখানে যদি একটু দেখি, এখানে কি করছে, এইখানে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের রাখছে আপাতত ওইটা, এখানে কি করছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এটা তো আমরা মাত্র যেটা করলাম সেটাই না? এটা তো এইভাবেই করা যায়, ওয়াই জেড প্রাইমটা কমন নিয়ে এক্স বার প্লাস এক্স, এত বড় না করে এরকম ভাবেও করা যায়। তো এরা ভেঙে নিয়েছে যে এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি, এরকম হয়। আবার আলাদা করে নেওয়া যায়, আলাদা আলাদা হবে। আমি 4টাকে কমন নিয়ে তারপর 1 1 এরকম করছি। এরা একটু বড় করছে, আমরা তো মাত্র 2 লাইনের দেখিয়েছিলাম, তাই না? মনে আছে? এই যে এখানে মাত্র 2 লাইনে আমরা কিন্তু দেখিয়ে ফেলছিলাম। সো আপনি যেভাবে যে প্রসেসটা আপনার মন চায় আপনি করতে পারেন, আর দ্য এন্ড অ্যান্সারটা সেমই হবে। সো এই গেল হচ্ছে আমার সিম্পলিফিকেশন। দ্য কমপ্লিমেন্ট অফ এ ফাংশন বলতে কি বোঝাচ্ছে? দ্য কমপ্লিমেন্ট অফ এ ফাংশন ইজ derived by interchanging into and plus and 1 and 0। এটার মানে কি? আদারওয়াইজ এইটা কি আমার পরবর্তীতে যখন আমরা সব পজ করব তখন কি আমার এগুলা কাজে লাগবে, যে আমরা ডট দেই কখন, প্লাস দেই কখন, কোনটার সময় আমার 1 হয়, কোনটার সময় আমরা 0 হয়, সেগুলো আমরা একটু পরে দেখব। ডিমর্গানস ল আমরা অলরেডি জানি। ডিমর্গানস লর সূত্রটা কি বলে মনে আছে কারোর? এ বি হোল বার মানে কি? এ বার প্লাস বি বার নাকি? আর একটা এ প্লাস বি হোল বার মানে এ বার ইনটু বি বার, তাই তো? এটাই হচ্ছে ডিমর্গানস ল। তো ডিমর্গানস ল এখানে ইউজ করছে, এখানে কি এ প্লাস বি হোল বার হিসেবে ইউজ করছে। হোল বার মানে এ বার
এই যে এ হোল বার ইন্টু বি হোল বার, বুঝতে পারছি? তারপর ওটাকে আবার কি করছে, এ বি সি, মানে এ বি সি তো হবে না, এইভাবে বুঝাইছে যে এইটুকু ধরেন আমার এ, এইটুকু আমার বি, তাহলে এ ডট বি হোল বার। এ ডট বি হোল বার মানে কি? এ ডট বি হোল বার মানে এ বার প্লাস বি বার, তাই না? তার মানে এইটাকে যদি আপনি এইটুকুকে এ ধরেন, এইটুকুকে বি ধরেন, তাহলে আমি কি পাবো? এক্স ওয়াই বার প্লাস জেড বার। সেম আবার যদি এইটাকে সম্পূর্ণটা দেখেন, এইটাকে এ ধরবেন, এক্স কে এ ধরবেন, এটাকে বি ধরবেন, তাহলে এইটাকে এক্স এ আর এটাকে যদি বি ধরেন, তাহলে কি পাবো? এক্স বার প্লাস ওয়াই বার হোল বার না, কারণ ওয়াই বারটাকেই সম্পূর্ণ বি ধরতেছেন, তাহলে ওয়াই বার হোল বার মানে কি? শুধুমাত্র ওয়াই, বুঝতে পারছেন? এইভাবে আর কি করছে। আর জেড বারের হোল বার মানে কি? জেড বারের হোল বার এটা মানে তো জেড। সবাই বুঝতে পারছি? এইটা হচ্ছে আর কি রিকার্সিভলি কি ডি মর্গানস লটা ফলো করেছে। তাহলে ডি মর্গানস ল যদি আমি রিকার্সিভলি ফলো করি, তাহলে কি আমি এট দ্য এন্ড এটাই পাবো না? এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড। সবাই কি বুঝতে পারছি? সো আপনি এইভাবেও ইয়া করতে পারেন, ডিরেক্টলিও করতে পারেন যে এ প্লাস বি এ ইন্টু বি ইন্টু সি হোল বার, এটাও একই কথা, যে এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাই করছে না? এ বার প্লাস বি বার প্লাস সি বার। সো আপনি আলাদা আলাদা এ বি না করে এ বি সি ধরেও করতে পারেন চাইলে। সবাই কি বুঝতে পারছি? সেম এখান থেকেও দেখেন, এটা হচ্ছে এ বার, এখানে এটা হচ্ছে এক্স বার ছিল, তাহলে এক্স বার হোল বার মানে এক্স। সিমিলারলি ওয়াই ছিল বি, তাহলে ওয়াই এর বার মানে ওয়াই বার, জেড এর বার মানে জেড বার। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা এখন আসি আমাদের নতুন আজকের টপিকে, সেটা হচ্ছে আমার এসওপি পিওএস। এসওপি আর পিওএসটা কি? দেখেন, ক্যানোনিক্যাল এন্ড স্ট্যান্ডার্ড ফর্মস যদি আমরা দেখি এখানে, উই নিড টু কনসিডার ফর্মাল টেকনিক্স ফর দ্য, হ্যাঁ কিছু বলবেন? We need to consider formal techniques for the simplification of Boolean function. Identical functions will have exactly the same canonical form, mean term and max term. এখানে mean term আর max term আমাদের জন্য নতুন একটা টার্ম, সেটা আমরা এখনই দেখব। mean termটা কোথায় আসতেছে? sum of mean term, product of max term। তার মানে এই এসওপি যেটার ফুল ফর্ম হচ্ছে sum of product, তার মানে কয়েকটা প্রোডাক্ট আছে তার সাম। ও উল্টা লিখছি না, কয়েকটা সাম অফ প্রোডাক্ট মানে কয়েকটা প্রোডাক্টের সাম। তার মানে ধরেন এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম আছে প্রোডাক্ট, তাই না? এক্স আর জেড তাদের প্রোডাক্ট আকারে আছে, মানে কি প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লিকেশন না, যে এখানে প্রোডাক্ট আকারে আছে তাদের সাম। তাহলে এটা হচ্ছে একটা এসওপি ফর্ম। তাহলে প্রোডাক্ট অফ সামটা কি? সামদের প্রোডাক্ট করা। তাহলে কতগুলো সাম আছে ধরেন ওয়াই প্লাস জেড, জেড প্লাস জেড, তাদের কি করা? প্রোডাক্ট করা। তাহলে তাদের মধ্যে কতগুলো সামের মধ্যে প্রোডাক্ট। তাহলে একটা এসওপির ফর্ম হচ্ছে এরকম, সাম অফ প্রোডাক্ট। তাহলে কি সাম অফ প্রোডাক্ট মানে কি? এই সাম করতেছি কাদের? প্রোডাক্টদের। সাম অফ প্রোডাক্ট। আর পিওএস কি? প্রোডাক্ট অফ সাম, মানে কতগুলা প্রোডাক্ট করতেছি কাদের? সামদের। তো আমরা দেখবো এটা আরো ভালো ক্লিয়ার হবে যখন আমরা নিচে যাব। তাহলে এসওপি এর মধ্যে আমার কি হয়? মিন টার্ম হয়। পিওএস এর মধ্যে আমার কি হয়? ম্যাক্স টার্ম হয়। তাহলে মিন টার্ম আর ম্যাক্স টার্ম এগুলা কি আমরা একটু দেখি। দেখেন এখানে ডেফিনেশন আছে কয়েকটা। সবার ফার্স্টে প্রোডাক্ট টার্ম কি? লিটারাল বার কানেক্টেড বাই কি? লিটারালস মানে কি? এই যে আমরা যে যোগ করতেছিলাম এক একটা ওয়াই প্লাস জেড, এগুলো যে কানেক্টেড, এগুলাকে এক একটা বলতেছি কি? লিটারালস। লিটারালস গুলো কানেক্টেড আছে কি দ্বারা? একটা ডট দ্বারা বা মাল্টিপ্লিকেশন দ্বারা, তাই না? উপরে দেখেন কি দ্বারা কানেক্টেড ছিল? ডট দ্বারা কানেক্টেড ছিল। তাহলে এইটাকেই কি বলতেছি আমরা? প্রোডাক্ট টার্ম। আর সাম টার্ম কি বলতেছি? লিটারালস কানেক্টেড বাই প্লাস। দেখেন তো এই যে এইগুলা হচ্ছে একটা লিটারালস, সেগুলা কি কানেক্টেড বাই কি আছে? একটা প্লাস দিয়ে কানেক্ট করা আছে বা এডিশন, বা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মিন টার্মটা কি? এ প্রোডাক্ট টার্ম ইন হুইচ all the variables appear exactly once, either complemented or uncomplemented. আর max term কি? a sum term in which all the variables appear exactly once, either complemented or uncomplemented. তাহলে এটার মানে কি? দেখেন নিচে মিন টার্ম দেখাচ্ছে এখানে ডিনোটেড বাই এম জে। মিন টার্মে তাহলে আমরা ডিনোট করি কি? ছোট হাতের এম দিয়ে জে, মানে এম দিয়ে M1, M2, M3 এইভাবে আমরা মিন টার্মকে ডিনোট করি। মিন টার্মকে ডিনোট করি কি? ছোট হাতের এম দিয়ে, ঠিক আছে? তাহলে যেখানে কি বলছে? ওয়ার জে ইজ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য মিন টার্মস করেসপন্ডিং বাইনারি কম্বিনেশন।
তার মানে কি বোঝাচ্ছে 0 0 0, ধরেন এ বি সি, ঠিক আছে, তারপর 0 0 1 0 1 0। এইখানে তাহলে কি এই বাইনারি কম্বিনেশন, এটা কত নম্বর কম্বিনেশন? 0 নম্বর কম্বিনেশন। এটা কত নম্বর কম্বিনেশন? 1 নম্বর কম্বিনেশন। এটা কত নম্বর কম্বিনেশন? 2 নম্বর কম্বিনেশন। তার মানে এই 0 কে আমি বলতে পারি M0, এই 1 নম্বর কম্বিনেশনকে বলতে পারি আমি M1, 2 নম্বর কম্বিনেশনকে বলতে পারি আমি M2। বুঝতে পারছি? তাহলে এই মিন টার্মসকে আমরা কিভাবে ডিনোট করি? তাদের কম্বিনেশনের যে নাম্বারটা, সেই নাম্বার 0 0 0 নাম্বার কি, বাইনারি যদি করেন, বাইনারি থেকে ডেসিমাল 0 0 0 মানে 0ই, তাহলে এটাকে কিভাবে ডিনোট করি? M0 দিয়ে। 0 0 1 মানে 1, ডেসিমাল যদি করেন তাহলে তাকে ডিনোট করি কি দিয়ে? M1 দিয়ে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন এইখানে কি বোঝাচ্ছে, একটা এক্সাম্পল দিয়েছে যে অ্যাজিউম 3 ভ্যারিয়েবলস, 3টা আমার ভ্যারিয়েবল আছে, তার আর j ইজ ইকুয়াল টু 3। তাহলে j ইজ ইকুয়াল টু 3 মানে কি বলেন তো? j ইজ ইকুয়াল টু 3 মানে আমার 3 এর বাইনারি কম্বিনেশন দেখতে হবে না, 3 বিটের। তাহলে 3 এর 3 বিটের বাইনারি কম্বিনেশন কত? 0 1 0 1 1। তার মানে কি বোঝাচ্ছে 3 এর বাইনারি কম্বিনেশন হচ্ছে 0 1 1। তাহলে তার করেসপন্ডিং মিন টার্ম আমরা কিভাবে লিখতে পারি? এই ক্ষেত্রে m j না লিখে আমরা কি লিখতে পারতাম? M3 ইজ ইকুয়াল টু এ বি সি। মিন টার্মে হচ্ছে কি 0 ডিনোট বার, কি বলি 0 হচ্ছে ডিনোট করে, তার উপর বার আছে। 0 মানে হচ্ছে আমার এ বার, মানেও আমরা নর্মালি মিন টার্ম হচ্ছে আমি নর্মাল সেন্সে যেগুলা ভাবি সেটা। আমি যদি এ নর্মালি 1 ভাবি, এবার মানে কি হয়? 0 হয় না? 0 সেটাই আমার মিন টার্ম বলতেছে, যে মিন টার্মে নর্মাল যদি থাকে কোনো ভ্যারিয়েবল সেটাকে ডিনোট করি আমরা 1 দিয়ে, যদি বার আকারে থাকে সেটাকে আমরা ডিনোট করি 0 দিয়ে। তাহলে এইখানে আমার আছে এর কোরেসপন্ডিং, কারণ কি এ বি সি 0 1 1 আমরা পেলাম, তাহলে এর কোরেসপন্ডিং কি আছে? 0 আছে না? সবাই কি এটুকু বুঝতে পারছি? এর কোরেসপন্ডিং আছে কি 0। তাহলে এর যদি 0-র সাথে আমার ম্যাচ করতে হয় তাহলে আমার এখানে কি লেখা লাগবে? এ বার লেখা লাগবে না বলেন তো? যেহেতু আমি বলছি মিন টার্মে বার রিপ্রেজেন্ট 0, নর্মাল রিপ্রেজেন্ট 1। বুঝতে পারছি? তাহলে এখানে যেহেতু কি আছে 0 আছে এর প্লেসে, তাহলে আমার কি লিখতে হবে? এ বার লিখতে হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তারপর কি দেওয়া? বি এর রেসপেক্টে আমার কি দেওয়া? 1 দেওয়া। তাহলে কি লিখবো? ডিরেক্ট বি দিব, যেহেতু 1, আর 1 মিন টার্মে কি নর্মালটাই বোঝায়। তারপর সি এর রেসপেক্টে কি আছে? 1 আছে, তার মানে আমার এখানেও কি দিতে হবে? সি দিতে হবে। সবাই কি এটুকু বুঝতে পারছি? স্যার লাস্টের এই ক্যালকুলেশনটা বুঝছি, কিন্তু এটা আসলে মিন টার্মটা কি এটাই বুঝিনি। হ্যাঁ, মিন টার্মটা কি, এগুলো আমরা ম্যাথ যখন করবো না তখন বুঝতে পারবো, যে এইখানে এই টেবিলটা দেখলে বুঝতে পারবো। দেখেন এই টেবিলে ম্যাক্স টার্মটা আগে একটু করে নিই, তারপর আপনাদের আরো ভালো করে বোঝাচ্ছি। মিন টার্মে মেইনলি কি হয়? মিন টার্মে মেইনলি বার রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার 0 কে, আর নর্মাল একটা ভ্যারিয়েবল রিপ্রেজেন্ট করে 1 কে। তার মানে ধরেন আমার এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই বার জেড ধরেন এরকম। তার মানে এর কোরেসপন্ডিং বাইনারি কি হবে মিন টার্মের ক্ষেত্রে বলেন তো? এক্স হচ্ছে নর্মাল আছে, কি লিখবো? 1 1 0 1 1 0 1। সবাই বুঝতে পারছি? সিমিলারলি ধরেন আমার আছে এক্স বার ওয়াই জেড বার, তাহলে এটা কি হবে? কোরেসপন্ডিং 0 0 1 0। ক্লিয়ার? তাহলে 0 0 0 এর কোরেসপন্ডিং এই এক্স ওয়াই জেড এর ফর্ম কি হবে? x y z না এক্স ওয়াই x জেড, না স্যার x এক্স বার বার y ওয়াই বার z জেড বার বার। আর 1 1 1 এর জন্য কি হবে? x y এক্স z। ওয়াই জেড। ক্লিয়ার? yes sir। ওকে, তাহলে এখন আসি আমার ম্যাক্স টার্ম। মিন টার্ম আমরা কি ডিনোট করতাম? ছোট হাতের এম দিয়ে, আর যে হচ্ছে আমার কয়েক নম্বর কম্বিনেশন সেটা। সিমিলারলি ম্যাক্স টার্ম আমরা ইউজ করি বড় হাতের এম দিয়ে, ঠিক আছে? তাহলে ম্যাক্স টার্ম আমরা ডিনোট করি কি দিয়ে? বড় হাতের এম দিয়ে, যেখানে যে একই ডিনোট করা হচ্ছে ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য ম্যাক্স টার্ম করেসপন্ডিং বাইনারি কম্বিনেশন। তার মানে 1 0 1, এইটার করেসপন্ডিং জে এর ভ্যালু কত বলেন তো? কত? j ইজ ইকুয়াল টু কত? 1 2 4, মানে j ইজ ইকুয়াল টু 5, তাই না? বুঝতে পারছি? এই কম্বিনেশনের বাইনারি কম্বিনেশনের কোরেসপন্ডিং j হচ্ছে কত? 5। কিভাবে বুঝলাম? এই বাইনারিটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 5। বুঝতে পারছি? তাহলে এইটাকে আমরা কি আকারে প্রকাশ করব? m5 দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ডিনোট করি? মিন টার্মের আমরা ডিনোট করতাম কিভাবে? সব একে অপরের সাথে গুণ আকারে আছে, তাই না?
সব একে অপরের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, কারণ আমরা জানি মিন টার্ম ইউজ হয় এসওপি তে। এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্টদের সাম। তার মানে এইখানে প্রোডাক্ট আছে এক একটা, মিন টার্মে আমার এক একটা প্রোডাক্ট পাই, তাদের সাম করতে হয়। এভাবেই আমার কি এসওপিটা পাই, যে সাম অফ প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্টের সাম করি। তাহলে এইটা কি একটা প্রোডাক্ট, আমরা এক একটা প্রোডাক্ট বের করতেছি। তাহলে এখানে কি পিওএস ম্যাক্স টার্ম কিসের জন্য ইউজ হয়, পিওএস মানে প্রোডাক্ট অফ সাম, অনেকগুলা সাম থাকবে তার প্রোডাক্ট করতে হবে। তার মানে কি অনেকগুলা সাম এরকম থাকবে তার প্রোডাক্ট আমরা করব, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমার কি এক একটা এম ভ্যালু বা এম এর ভ্যালু, বুঝতে পারছি? তাহলে এক একটা ম্যাক্স টার্ম কি দিবে, আমার এক একটা সাম দিবে, তাহলে সেটাই দিচ্ছে। দেখেন এর মানে কি, যদি 101 বলি তার কোরেসপন্ডিং এই ম্যাক্স টার্ম হবে কি, মিন টার্মে আমরা করতাম বার যদি থাকে তাহলে 0 বলতাম, যদি নর্মাল থাকে তাহলে তাকে 1 বলতাম। এটা করতাম কার জন্য, মিন টার্মের জন্য। ম্যাক্স টার্মে তার উল্টা, একদম উল্টাটা। তাহলে ম্যাক্স টার্মে কি হবে, যদি আবার বার থাকে তাহলে কি ডিনোট করবে বলেন তো, 1 1, এক্স্যাক্টলি। যেহেতু উল্টা, ম্যাক্স টার্মে তাহলে বার থাকলে 1, নর্মাল থাকলে 0। সবাই কি বুঝতে পারছি? তাহলে কেউ কি আমাকে বলতে পারবেন, এখানে যদি এটা এবিসি এর জন্য হইতো 101 আছে, তাহলে এইটার ম্যাক্স টার্ম কত হবে? আমি এখানে সাম আকারে ডিনোট করি, তাই না? তার মানে কি প্রোডাক্ট অফ সাম, পিওএস। তাহলে সাম আকারে যদি আমার ডিনোট করতে হয়, এখানে কি লিখতাম বলেন তো, এর বদলে কি লিখতাম, 1 আছে, 1 মানে এ বার, তাই না? এ বার। তারপর বি এর জন্য কি আছে, 0, তাহলে কি লিখবো, বি বি, এক্স্যাক্টলি। তারপর সি এর জন্য 1 আছে, কি লিখবো, সি বার সি বার। কিন্তু এটা কি ইনটু আকারে হবে, প্লাস হবে স্যার। প্লাস হবে মধ্যে। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটারই কোরেসপন্ডিং ম্যাক্স টার্ম হচ্ছে এ বার প্লাস বি প্লাস সি বার। সবাই ক্লিয়ার? এখানে আরেকটা এক্সাম্পল দেখানো আছে, দেখেন এবিসি দেওয়া আছে ভ্যারিয়েবল, জে ইজ ইকুয়াল টু 3 দেওয়া, তাহলে আমার কি হবে, বিজে ইজ ইকুয়াল টু, বা এখানে বিজে মানে ভ্যালুটা আর কি বোঝাচ্ছে, যে ভ্যালুটা কত হচ্ছে 3 এর কোরেসপন্ডিং বাইনারি, যেটা হচ্ছে আমার 011। 011 মানে কি, এ হচ্ছে আমার 0-তে আছে, বি 1 সি 1। তাহলে এ যদি 0 থাকে, ম্যাক্স টার্মে আমি জানি 0 রিপ্রেজেন্ট নর্মাল ফর্ম আর 1 রিপ্রেজেন্ট বার ফর্ম। তাহলে 0 রিপ্রেজেন্ট কি হবে, নর্মাল ফর্ম, 1 রিপ্রেজেন্ট হবে বার ফর্ম। সবাই কি বুঝতে পারছি? আর তাদের মধ্যে কি আছে, যোগ আকারে আছে, সাম আকারে আছে। সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি সাইড বাই সাইড। দেখেন তাহলে মিন টার্ম আর ম্যাক্স টার্ম তাহলে কিভাবে কাজ করি বা কিভাবে ডিনোট করি আমরা। যদি আমার এক্স ওয়াই জেড নামের 3টা ভ্যারিয়েবল থাকে, সেই 3টা ভ্যারিয়েবলের মিন টার্ম এবং ম্যাক্স টার্ম করেসপন্ডিং করে দেওয়া আমার। দেখেন 0 0 0 সবগুলাই 0। মিন টার্মের ক্ষেত্রে আমরা কি জানি, 0 হচ্ছে নর্মাল, ওই না 0 হচ্ছে বার, 1 হচ্ছে নর্মাল, তাই না? আর ম্যাক্স টার্মের জন্য কি জানি, 1 হচ্ছে আমার বার, 0 হচ্ছে নর্মাল, তাই না? এটা জানি না আমরা? তাহলে মিন টার্মে আমরা যেটা নর্মালি আসলে জানি সেটাই হচ্ছে মিন টার্ম, আর যেটা অ্যাবনর্মাল মানে মিন টার্মে উল্টাটাই হচ্ছে আমার ম্যাক্স টার্ম। তাহলে এই ক্ষেত্রে বলেন মিন টার্মে আমরা বলি প্রোডাক্ট করতে, ম্যাক্স টার্মে বলি সাম করতে, তাদের প্রোডাক্ট করবো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এক্স ওয়াই জেড এইটা তার মানে m0, তাই না? কারণ এইটা m0 কেন, কারণ এই কম্বিনেশনের ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত, 0। সিমিলারলি এটা হচ্ছে 1, এটা 2 3 4 5 6 7, তাই না? এই 7 না? তাহলে এইখানে বলেন 0-র জন্য মিন টার্মটা কি ডিনোট করতেছি আমরা ছোট হাতের m0 দিয়ে, আর তাকে লিখতেছি কিভাবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বাই এক্স বার ওয়াই বার জেড বার। কেন? কারণ এখানে প্রত্যেকটাতেই 0 আছে, আর 0 থাকা মানে কি বার প্রকাশ করা মিন টার্মে, তাই না? সবাই কি ক্লিয়ার? সিমিলারলি তার করেসপন্ডিং ম্যাক্স টার্মটা কি হচ্ছে দেখেন, বড় হাতের m0 দিয়ে ডিনোট করতেছি এবং তার করেসপন্ডিং ম্যাক্স টার্ম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে, কারণ আমরা জানি ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 রিপ্রেজেন্ট নর্মাল, তাই না? 0 রিপ্রেজেন্ট কি নর্মাল। সবাই কি বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি প্লাস হচ্ছে এবং নর্মালটা হচ্ছে 0 যেহেতু আছে। তাহলে সিমিলারলি এভাবে 0 0 1 এর জন্য কি করছে, 0 0 জন্য যেখানে সেখানে বার রেখেছে, 1 এর জন্য নর্মালটা রেখেছে এবং গুণ আকারে দিয়েছে, এটা হচ্ছে আমার m1 মিন টার্ম। আর যদি বড় হাতের m1 ম্যাক্স টার্মটা দেখেন কি হচ্ছে, 0 0 জন্য কি নর্মাল রাখছে এবং 1 এর জন্য বার রাখছে এবং তাদের মধ্যে কি আছে, সাম আছে। সবাই কি বুঝতে পারছে এই টেবিলটা?
ইয়েস স্যার, বুঝতে পারছি। তাহলে আমাকে Yes. বলেন তো পি কিউ আর এস এইটা হচ্ছে আমার ভ্যারিয়েবল এবং আমার ধরেন কম্বিনেশনটা হচ্ছে 1011। এইটার 1011 মানে কত বলেন তো? 1 আর 2 3, 3 আর 8 9 10 11 নাকি? 11, ইয়েস স্যার। তার মানে আমার এখানে M11 আর বড় হাতের M11 কত হবে আমাকে একটু বলেন তো। ছোট হাতের M11টা আগে বলেন। ছোট হাতের M11 মানে কি? মিন টার্ম, তাই না? ইয়েস স্যার। মিন টার্ম মানে কি? যেটা হচ্ছে 1 নর্মাল 0 অ্যাবনর্মাল, মানে 0 হচ্ছে বার। তাহলে কি করব এটা বলেন। স্যার ছোট পি হাতের কিউ বার আর এস, পি কিউ বার কিউ বার আর আর এস। এস। সবাই কি এগ্রি করে? আর কেউ কথাই বল না, এগ্রি কি করবে? তাহলে এটা হ্যাঁ ঠিক আছে, যেটা কি পি কিউ বার আর এক্স, এটাই হচ্ছে M11 এর করেসপন্ডিং মিন টার্ম বা এই কম্বিনেশনের করেসপন্ডিং মিন টার্ম। বুঝতে পারছি? সিমিলারলি তাহলে ম্যাক্স টার্মটাও বলে ফেলাম। স্যার পি বার কিউ আর বার এস বার প্লাস, মানে সবটির মাঝে সবগুলা প্লাস, পি বার প্লাস কিউ প্লাস আর বার প্লাস এস এস বার। বার। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, সবাই যদি এটা বুঝে থাকি তাহলে দেখেন আমার যে এটা তো বলছি আমরা যে আমরা মিন টার্ম ইউজ করি কোথায় আর ম্যাক্স টার্ম ইউজ করি কোথায়। মিন টার্ম ইউজ করি আমরা সাম অফ প্রোডাক্ট, মানে সাম অফ মিন টার্ম মানে কি, এসওপি তে আমরা সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে মিন টার্ম ইউজ করি, পিওএস মানে প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে আমরা ম্যাক্স টার্ম ইউজ করি। এখন সেটা কিভাবে ইউজ করি সেটা আমরা দেখব। এভরি ফাংশন হ্যাজ টু ক্রনিক্যাল ফর্ম। ক্রনিক্যাল ফর্ম দুইটাকে কি বলতেছি? একটা সাম অফ মিন টার্ম বলতেছি বা সাম অফ প্রোডাক্ট, যাকে কি বলে এসওপি, আর একটা কি বলতেছি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম মানে প্রোডাক্ট অফ সাম, তার মানে যেটাকে বলতেছি পিওএস। তাহলে এসওপি আর পিওএসটা কি সেটা একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন কি করছে। মিন টার্মস ইনক্লুডেড দোজ mj such that f of m is equal to 1 in row of j। এগুলো এইভাবে বুঝবেন না, এটা আমরা নিচে টেবিল আকারে আছে সেটা দেখে বুঝাই। এটার মানে কি বোঝাচ্ছে দেখেন, এই ক্ষেত্রে এইটা একটা কি ট্রুথ টেবিল দেওয়া। এই ট্রুথ টেবিলটা কি দেওয়া? এবিসি হচ্ছে আমার তিনটা ইনপুট আর এফ হচ্ছে তার করেসপন্ডিং আউটপুট, তাই না? তাহলে আউটপুটটায় 0 আছে 1 আছে, তাই না? তার মানে কি এই 0 0 0 ইনপুটের জন্য আমি 1 0 পেয়েছি আউটপুট, 0 0 1 ইনপুটের জন্য 1 পেয়েছি আউটপুট। এইটাই না বুঝাচ্ছে। তাহলে এইখানে মিন টার্ম আর ম্যাক্স টার্মে কি বুঝাচ্ছে দেখেন, ম্যাক্স টার্ম আর ইনক্লুডেড দোজ mj such that f of এখানে xyz is equal to 0। তার মানে এফ এর ফাংশনের অ্যান্সার মানে আউটপুটের অ্যান্সার যেগুলাই 0 হবে সেইগুলারই ম্যাক্স টার্ম আমরা করি, আউটপুটের অ্যান্সার যেগুলো 1 হবে সেগুলারই মিন টার্ম আমরা করি। তার মানে কি বোঝাচ্ছে, আমার এই ক্ষেত্রে f1 এর যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে আমি কি পাবো বলেন তো? এই চারটার জন্য আমরা পাবো ম্যাক্স টার্ম, মানে বড় হাতের এম। বুঝতে পারছি? ম্যাক্স টার্ম পাবো, যেটাকে আমরা কি বলি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। সবাই কি বুঝতে পারছি? যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে আমরা কি পাবো? এই ম্যাক্স টার্মটা পাবো বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মটা আমরা বের করতে পারবো, তাই না? তাহলে মিন টার্ম আমরা কোথায় কোথায় পাবো? যেখানে যেখানে 1 আছে, তাই না? সিম্পলি তার উল্টাটা, মানে আমার এফ এর যেখানে যেখানে 0 সেগুলো তো আমার অবশ্যই মিন টার্মে আসবেই না, তার বাকিগুলো যেগুলো আছে সেগুলো আসবে, তাই না? সবাই কি বুঝতে পারছি? তাহলে এটা যদি আমরা লিখি 0 1 2 3 4 5 6 7, এটা কি লিখলাম আমি? কম্বিনেশনের করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা লিখলাম। সেই ভ্যালুর আন্ডারে আমরা দেখতেছি এইখানে 0 এর ক্ষেত্রে আছে, 3 এর ক্ষেত্রে আছে, 5 এর ক্ষেত্রে আছে এবং 7 এর ক্ষেত্রে আছে কি 0 অ্যান্সার, তাই না? তার মানে আপনার ম্যাক্স টার্মটার জন্য কি হবে আসলে? ম্যাক্স টার্মটার জন্য এই 0, তাহলে কি পাবো? m0 পাবো প্লাস m কি পাবো, মানে m0 প্লাস তো না, এটা তো অবশ্যই ম্যাক্স টার্ম যেহেতু, তার মানে কি এদের ইনটু m কি পাবো? m3 পাবো, তারপর কি পাবো? m5 পাবো, আরেকটা কি পাবো? m7 পাবো। আর মিন টার্মের জন্য আমরা কি পাবো বলেন তো? মিন টার্মের জন্য আমরা পাবো ছোট হাতের m1, ছোট হাতের m2, তারপর ছোট হাতের m4 আর ছোট হাতের m6, তাই না? তার মানে দেখেন তো মিন টার্মের ম্যাক্স টার্ম একে অপরের কমপ্লিমেন্টটা মানে উল্টা না একদম। মিন টার্মে যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেই ভ্যালুগুলার বাদ বাকি ভ্যালুগুলো আমি ম্যাক্স টার্মে পাই না। সবাই কি এটুকু বুঝতে পারছি? ইয়েস স্যার।
আচ্ছা, যদি বুঝে থাকি দেখেন তো কি হচ্ছে, কি করছি আমরা মিন টার্মে মানে আমরা কি করতেছি, সাম অফ প্রোডাক্টস, তাই না? এসওপি তে আমরা মিন টার্ম ইউজ করি। তাহলে মিন টার্ম আমরা অনেকবার বলছি যে এসওপি তে আমরা কি করি, মিন টার্ম ইউজ করি। মিন টার্মে আমরা পাচ্ছি কি কি, 1 কে পাচ্ছি, 2 কে পাচ্ছি, 4 কে পাচ্ছি, 6 কে পাচ্ছি। তাহলে তাই পাচ্ছি না, সাম অফ প্রোডাক্টস তার মানে কি এদের মধ্যে সাম করতে হবে, তাই করি না আমরা? সবাই কি বুঝতে পারছি যে এইগুলা M1 কে একটা প্রোডাক্ট দিচ্ছে, M2 আরেকটা প্রোডাক্ট দিচ্ছে, M4 আরেকটা প্রোডাক্ট দিচ্ছে, M6 আরেকটা প্রোডাক্ট দিচ্ছে, আর প্রত্যেকটা প্রোডাক্টের কি করি আমরা, সাম করি। তাহলে আমার ক্রনিক্যাল ফর্মটা কি হবে এসওপি এর, এই ক্ষেত্রে এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে M1 প্লাস M2 প্লাস M4 প্লাস M6। সবাই কি এটুকু বুঝতে পারছি? M1 প্লাস M2 প্লাস M4 প্লাস M6, যেখানে যেখানে আমার আউটপুটটা 1 আছে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। তাহলে বলেন M1 যদি আমি এটার ফর্ম লিখি এটা কি হবে? এই ক্ষেত্রে A বার হবে, B বার হবে এবং কি C হবে, তাই না? A বার, B বার, C। M1 কে আমি জাস্ট ডিনোট করছি। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। সিমিলারলি বাকিগুলোকেও ডিনোট করতেছি। দেখেন M2 মানে কি, M2 মানে হচ্ছে A বার, B, C বার, সেটা লিখছি A বার, B, C বার। তারপর আবার কি প্লাস, তারপর কি M4 এ কি আছে 1 0 0, তার মানে এটা শুধু নরমাল A, বাকিগুলো B বার, C বার। সবাই কি ক্লিয়ার? তারপর 6 এর জন্য দেখেন A, B, C বার, A, B, C বার। সবাই কি বুঝতে পারছে এটুকু? মিড টার্ম। সবাই মিন টার্ম বুঝতে পারছি। তাহলে এখানে ম্যাক্স টার্মটা কি হবে? ম্যাক্স টার্ম আমরা পাই কি, পিওএসটা পাই, প্রোডাক্ট অফ সাম। তার মানে ম্যাক্স টার্ম নিজে আমাকে একটা কি এ বি সি এর এরকম একটা প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্টগুলোর সাম করব আমার, মানে সেই সামগুলোর দেখছেন প্রোডাক্ট অফ সাম, তাহলে সেই প্রোডাক্টগুলোর সাম করতেছি, সেই প্রোডাক্টগুলোর কি করতেছি আমার সাম করতেছি। তাহলে আমার কি করতে হবে, ক্রনিক্যাল পিওএস প্রোডাক্ট অফ সাম ফর্মটা কি হচ্ছে দেখেন, এই ক্ষেত্রে M0 পাচ্ছি আমার কি, যেখানে যেখানে 0 হচ্ছে আমার অ্যান্সার, 0 তে অ্যান্সার হচ্ছে 0, 3 তে অ্যান্সার আমার 0, 5 এ অ্যান্সার 0 এবং কি 7 এ অ্যান্সার 0। তাহলে M0, M3, M5 আর একটা কি M7। তাহলে আমার কি করব এখন, প্রোডাক্ট অফ সাম, যে আমরা কি করতেছি প্রোডাক্ট করতেছি সামের, তাহলে সামগুলার প্রোডাক্ট করতেছি, তাই না? এই দেখেন প্রোডাক্ট করতেছি, যে আলাদা আলাদা সামের আমরা কি করি, প্রোডাক্টটা করি। তাহলে এইটাই করতেছি, দেখেন আলাদা আলাদা সাম বের করতেছে। আমার কি করতেছে, M0 আমার আলাদা একটা সাম দিচ্ছে, M1ও আমার কি আলাদা একটা সাম দিবে। তাহলে এই ক্ষেত্রে আমার কে কে আছে, 0 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে 0 জন্য দেখি আমরা, 0 জন্য ইনপুটটা কত, 0 জন্য ইনপুটটা হচ্ছে 0 0 0। আর ম্যাক্স টার্মে আমরা জানি 0 মানে কি নরমাল, 1 মানে বার। তাহলে ম্যাক্স টার্মে 0, তাহলে কি হবে A প্লাস B প্লাস C। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এই ক্ষেত্রে M0 মানে কি হলো A প্লাস B প্লাস C। কেন? কারণ এখানে সবগুলাই 0 আছে, আর 0 মানে ম্যাক্স টার্মে কি হয়, নর্মালটাকেই ম্যাক্স টার্মে 0 বলে, আর বারটাকে আমার কি বলে, 1 বলে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এরপরে M3 কে দেখেন করছে 0 1 1, তাহলে এইটা কি, এটা নর্মাল থাকবে, বাকি দুইটা বার থাকবে, সেটাই করছে, যে A হচ্ছে নর্মাল, বাকিগুলা বার। সবাই কি ক্লিয়ার? তারপর কি দেওয়া M5 এর জন্য, M5 এর জন্য দেখেন 1 0 1 1 0 1 1 নাকি, 1 হচ্ছে আমার বার, 0 হচ্ছে আমার নর্মাল, 1 হচ্ছে বার। তারপর একটা দেখেন 1 1 1, সবই কি আমার বার। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে কি বলছে দেখেন, অবজার্ভ দ্যাট ছোট হাতের এমজে ইজ ইকুয়াল টু বড় হাতের এমজের বার, মানে উল্টাটা, তাই না? দেখেন তো বড় হাতের এমজেতে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি কি কি 0 3 5 7, সেটা যদি উল্টাটা করি তাহলে পাই কি 1 2, কি কি পাই 1 2 4 6 পাই না? তার মানে কি ছোট হাতের এমজে বড় হাতের এমজের বাড়ি না, এটার উল্টা মানে কি, তার উল্টা, মানে এইটা যা যা আছে তার কি কি নাই সেটা। তাহলে সে কি কি নাই 1 2 4 6, সেটাই আমার কি, সেটাই হচ্ছে আমার ছোট হাতের এমজে না? সেটাই কি অবজার্ভ করতে পারি না আমরা এখান থেকে? সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আমরা এমনিতেই বুঝতে পারতেছি ট্রুথ টেবিলে, যে যেখানে যেখানে জিরো নাই অবশ্যই সেখানে সেখানে 1 আছে, আর সেই যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে মিন টার্ম ইউজ হয়। তাহলে সেটা অবশ্যই কি জিরোর যদি আমরা কি করি বার করি, তাহলে কি 1 বার হয়, মানে 1 পাই।
তাহলে 1 কোথায় কোথায় পাচ্ছি? এই 1 2 4 আর 6 এ। সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারছি, কিন্তু সবই একই তো, এই জন্য গুলায় যাওয়ার চান্স বেশি। সিমিলার তো, জাস্ট আপনার মেইন কথা কি, বড় হাতের এম হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি যে আমরা সাম দেই, আর আলাদা আলাদা সামের কি হয়, লাস্টে প্রোডাক্ট হয়, যে প্রোডাক্ট অফ সাম। এই জন্য কি বলে এটাকে? প্রোডাক্ট অফ সাম বলে, যে সামসদের অনেকগুলা সামসের কি হয়, প্রোডাক্ট হয়। তার মানে কি, অনেকগুলা সামিশনের প্রোডাক্ট করতেছি আমরা কোথায়? এই ম্যাক্স টার্মে। আর ম্যাক্স টার্ম কোথায় ইউজ হয়? পিওএস বা প্রোডাক্ট অফ সামে ইউজ হয়। সেটা কিভাবে ইউজ করি? এইভাবে, যে এম ডট এরকম ভাবে দেওয়ার মানে কি, যে অনেকগুলো এম হচ্ছে একটা নিজস্ব কি একটা সাম, M3 কি একটা সাম, M5 আর একটা সাম, M7 আর একটা সাম। সেই সামগুলার কি করতেছি আমরা? প্রোডাক্ট করতেছি। তাহলে মিন টার্মে কি করি? সাম অফ প্রোডাক্টস করি, মানে অনেকগুলা প্রোডাক্ট থাকে। তার মানে কি, M1 একটা প্রোডাক্ট, M2 একটা প্রোডাক্ট, তাই না? এগুলা কি একটা প্রোডাক্ট আকারে আছে, তাই না? ডট আকারে আছে। M4 একটা প্রোডাক্ট, M6 একটা প্রোডাক্ট। তাদের কি করতেছি? তাদের সাম করতেছি। বুঝতে পারছি? এদের কি করতেছি আমরা? সাম করতেছি। এটা জাস্ট মাথায় রাখবেন। মিন টার্ম হচ্ছে আমার এসওপি, সাম অফ প্রোডাক্টস। ম্যাক্স টার্ম হচ্ছে আমার পিওএস, প্রোডাক্ট অফ সামস। সামসদের প্রোডাক্ট, প্রোডাক্টদের সাম। বুঝতে পারছি সবাই? আচ্ছা, করি একে একে করলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে শর্টল্যান্ড, এটাকে কি বলতেছি আমরা? ডিনোট করি। এতক্ষণ কি দেখছি? এম এবং এম দিয়ে ডিনোট করি। এটা এরকম ভাবে ডিনোট করি, ঠিক আছে, কিন্তু তার আগে অবশ্যই আমার কি লিখতে হয়? একটা সিম্বল দিতে হয়। সিম্বলটা কিভাবে দেখেন? মিন টার্মের সিম্বল হচ্ছে এইটা, সামিশন যেভাবে দেই না, মানে এই সিম্বলটা হচ্ছে আমরা মিন টার্মের জন্য দেই, ঠিক আছে? তাহলে মিন টার্মের আগে আমরা এই সিম্বলটা দেই, এবং ম্যাক্স টার্মের জন্য আমরা কি সিম্বলটা দেই? এই সিম্বলটা দেই। যখন আমরা ম্যাথ করব তখন কি আমার, যে একটা ম্যাক্স টার্ম যদি লিখতে হয়, আগে কি লিখতে হবে? এই সিম্বলটা দিয়ে দেন ম্যাক্স টার্ম গুলো লিখতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ম্যাক্স টার্ম। সিমিলারলি ইন্ডিকেট মিন টার্মের ইন্ডিকেশনটা কি? এই সিম্বলটা দিয়ে দেন ইন্ডিকেট করবে, এগুলো হচ্ছে একটা মিন টার্ম। সবাই কি বুঝতে পারছি? জাস্ট সিম্বলিজম। তাহলে এই সিম্বলগুলো দিয়ে আমরা কি ম্যাক্স টার্ম এবং মিন টার্মকে ডিনোট করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা আসি কনভার্সনে। আমরা একটু আগেই দেখেছি যে যেটা আমার ম্যাক্স টার্ম, সেই ম্যাক্স টার্মের উল্টা যদি আমরা করি তাহলে আমরা মিন টার্মটা পাই। তাহলে আমার কি কনভার্সন করা আসলে খুবই ইজি। কিভাবে দেখেন? আমরা কি করতে পারি? ফার্স্টেই আমার একটা এক্সাম্পল দেওয়া আছে। আমার কি টাইপের প্রশ্ন আসতে পারে? সবচেয়ে ইজিয়েস্ট প্রশ্নের মধ্যে কি আসতে পারে? এইটা ধরুন, এইটা আমার দেওয়া, যে এইটা এক্সাম্পল কি আছে? এফ এ বি সি এর জন্য এ বার বি বার সি, এ বার বি সি বার, এ বার এ বি বার সি বার, এ বি সি বার। এটা কি আছে? প্লাস আকারে একে অপরের সাথে আছে, এবং তারা একে অপর, এইটা কি একটা প্রোডাক্ট, তাই না? এগুলো এক একটা প্রোডাক্ট, তাদের মধ্যে সাম হচ্ছে। তাহলে সাম অফ প্রোডাক্ট হচ্ছে না এটা? দেখেন তো, সাম অফ প্রোডাক্টস করতেছি না আমরা? অনেকগুলা প্রোডাক্টস এর সাম করতেছি। তাহলে এখানে আমরা কি পাবো বলেন তো? মিন টার্ম পাবো না ম্যাক্স টার্ম পাবো? মিন টার্ম পাবো, তাই না? তাহলে এইটা মিন টার্ম পাবো। তাহলে আপনি কি বলতে পারবেন না এটার কোরেসপন্ডিং ভ্যালুটা কত? এটা কি বলা খুবই ইজি না? কিভাবে ইজি? মিন টার্মে আমরা জানি কি, বার রিপ্রেজেন্ট কি? বার রিপ্রেজেন্ট হোয়াট? জিরো। তাহলে এইটাও কি জিরো, এইটা 1। সিমিলারলি এটা কি হবে? 0 1 0 1 0 0 1 1। সবাই কি এটুকু বুঝতে পারছি? খুবই ইজি। এটা কি করলাম? মিন টার্মের জন্য তার কোরেসপন্ডিং বাইনারি ভ্যালুটা লিখলাম। বাইনারি ভ্যালু যদি লিখে ফেলে তাহলে আমি কি এম কত হবে সেটা আমি বলতে পারবো না। এইটাই কি, এই বাইনারি যে ডেসিমাল ভ্যালু সেটাই আমার এম জে না? বলেন তো, সেটাই আমার এম জে। তাহলে এম এর ভ্যালু এটা কত? এটা এম কত? 001 মানে কত? 001 মানে 1। তাহলে এই জন্য আমরা এখানে কি লিখেছি? M1। সিমিলারলি 010 মানে কত? 2। তাহলে এটা কি আমার M2। তারপরে কি 100 মানে কত? 4। তাহলে এটা হচ্ছে আমার M4। আর লাস্টে আমার কি আছে? 110 মানে কত? 4 2 4 আর 2 হচ্ছে 6। বুঝতে পারছি? তার মানে M6। সবাই কি বুঝতে পারছি এটুকু? তাহলে এইটুকু যদি বুঝে থাকি, আমরা কি বলছি? মিন টার্মকে আমরা প্রকাশ করি, ডিনোট করি কি দিয়ে? এই সামিশন চিহ্নটা দিয়ে।
কারণ কি মেইনলি আমরা সামই করতেছি, এখানে কি করতেছি একে অপরের সাম করতেছি, এদের কি করতেছি সাম করতেছি। তাহলে আমি কি এই মিন টার্মের এই সিম্বল এম এর সিম্বলের বাদে আমি ডিরেক্ট কাকে দিয়েছি, ইউজ করেছি কাকে, এই সামেশন চিহ্নকে। দেন কাকে কাকে রাখবো, আর এম কে রাখবো না, আর শুধু কাকে রাখবো এখন, সেই ভ্যালুগুলোকে রাখবো। তাই সেই ভ্যালুগুলো কি 1 2 4 and 6, তাই না? তাহলে আপনাকে বলতে পারবেন না মিন টার্ম যদি আমার 1 2 4 6 হয়, তার মানে ওই আমার টেবিলের 1 2 এইটা 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 আর এইটা এইটা যদি হয় তাহলে ম্যাক্স টার্ম কোনটা, এটা ইজি না খুব বের করাটা। বাকি বাকি চারটাই হবে। সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার, আমাদের কি স্যার টেবিলে 0 থেকে 7 পর্যন্ত, মানে ম্যাথের কি 0 না থেকে না 7 এর বাইরে আপনার কিছু তো আসবে না? আপনার তো এবিসিডিও থাকতে পারে, চারটার জন্য থাকতে পারে। চারটার জন্য কি হবে 0 থেকে 15 পর্যন্ত। পাঁচটার জন্য কি হবে যদি ই থাকে 0 থেকে 31 পর্যন্ত। কথার জি কথা, স্যার। 31 পর্যন্ত কখনো দিবে না, মানে কথার কথা, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তাহলে কি হবে এই ক্ষেত্রে? স্যার নিচে 0357 এটা কিভাবে আসতো স্যার? এইটাই তো তার উল্টাটা। মানে এখানে দেখেন এবিসি, এবিসি এর জন্য হাইয়েস্ট তিনটা ডিজিট, তিনটা ডিজিটের জন্য লোয়েস্ট ডিজিট কত আর হাইয়েস্ট ডিজিট কত তাই বলেন। লোয়েস্ট ডিজিট 0, হাইয়েস্ট ডিজিট 7। তার মানে 7 মিন টার্মের মধ্যে আমার কি সবগুলো যদি আমি দেখি 0 1 2 3 4 5 6 7, তার মধ্যে মিন টার্ম কোনগুলো আছে 1 2 4 7। তাহলে মিন টার্ম যেগুলো না সেগুলাই ম্যাক্স টার্ম না, মানে সেগুলাতে আমার জিরো আউটপুট আসছে না। এটা বের করাই অনেক ইজি না, সেটাই আর কি, আচ্ছা সেটাই স্যার করছি। বুঝছি। হ্যাঁ, যেটা আমার কি মিন টার্ম, যেগুলো আমার মিন টার্মে নাই সেগুলাই কি আমার ম্যাক্স টার্মে আছে, সেটাই লিখছে যে আমার এই সবগুলা আমার যেহেতু তিনটা বিটের কম্বিনেশন, তাহলে কি আমার 0 থেকে 7 এর মধ্যেই হবে। তাহলে 0 আমার কি মিন টার্মে আছে, নাই, তাহলে 0 আমার ম্যাক্স টার্মে আছে। 1 আমার মিন টার্মে আছে, সো ম্যাক্স টার্মে হবে না। 2 আমার মিন টার্মে আছে, ম্যাক্স টার্মে হবে না। 3 আমার কি মিন টার্মে নাই, ম্যাক্স টার্মে হবে। 4 আমার মিন টার্মে আছে, ম্যাক্স টার্মে হবে না। 5 আমার মিন টার্মে নাই, ম্যাক্স টার্মে হচ্ছে। 6 মিন টার্মে আছে, ম্যাক্স টার্মে হচ্ছে না। 7 মিন টার্মে নাই, ম্যাক্স টার্মে হচ্ছে। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তার মানে জি মিন স্যার টার্মে বুঝছি। যেগুলো নাই সেগুলোই আমার কি ম্যাক্স টার্মে হবে। বুঝতে পারছি সবাই? তাহলে এখন কি করব, এইটার যদি আমার ইকুয়েশন লিখতে হয় সেটা খুবই ইজি না? দেখেন তো কিভাবে লিখছে। 0 মানে কি বলেন? নরমাল, নরমাল স্যার। 0 মানে নরমাল, মানে 0 মানে 0 মানে কি মেইন কথা, 0 মানে হচ্ছে 0 0 0। 3 মানে কত 0 1 1। 5 মানে কত 1 0 1। 7 মানে কত 1 1 1। তাহলে দেখেন আমরা ম্যাক্স টার্মে কি জানি, 0 যদি থাকে তাকে নরমাল করি। তাহলে 0 যেহেতু আছে তাহলে কি লিখবো, নরমাল a প্লাস b প্লাস c। তারপরে দেখেন এখানে 0 1 1 আছে, তার মানে a হচ্ছে নরমাল হবে, b আর c কি হবে বার হবে। দেখেন a প্লাস b বার প্লাস c বার। তারপর কি আছে 1 1 1 1 মানে কি a বার প্লাস b প্লাস c বার। তারপর সবই 1 1 1, তাহলে কি a বার b বার c বার সবই আছে কি আকারে, প্লাস আকারে। কারণ আমরা জানি ম্যাক্স টার্ম মানে হচ্ছে পিওএস, প্রোডাক্ট অফ সামস। সামস থাকবে অনেকগুলা, সামস কি এগুলাই সামস বলতেছি না, এগুলাকে একটা সাম, তাদের কি করা প্রোডাক্ট করা, প্রোডাক্ট অফ সামস। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। পারবো? জি স্যার পারবো। মনে থাকলে পারবো স্যার। ইজি, এটা মনে থাকারই কথা, এটা এমন আহামরি কিছুই না। স্যার তাহলে আমাকে উল্টা হয়ে বলেন যেতে যে পারে, সম্ভাবনা বেশি, যে মিন টার্ম ম্যাক্স টার্ম কোনটা প্রোডাক্ট অফ সাম কোনটা প্রোডাক্ট অফ, এটা গুলাই যায়। আচ্ছা এই যে আছে স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমাকে এটা আমাকে বলেন কিউ সাম অফ প্রোডাক্ট না, হ্যাঁ তাহলে সাম অফ প্রোডাক্ট। আচ্ছা প্রোডাক্ট অফ সাম করি, আপনার উল্টা, মানে এটা তো মাত্রই করলাম, তাহলে উল্টা একটা করি যাতে আপনারা বুঝেন, আমি বুঝবো যে আপনারা আসলেই বুঝেন। তাইলে আচ্ছা এইটারই করেন। এইটার ক্ষেত্রে আরো একটা দিই, আচ্ছা ঠিক আছে। এইটার জন্য আমার মিন টার্মের ফর্ম মানে এসওপি ফর্মটা বের করেন। কারণ এটা কি ফর্ম দেওয়া আছে বলেন তো, এটা আমার দেওয়া পিওএস। আমরা একটু আগে কি করছি বলেন তো, আমরা করেছি এসওপি ফর্ম থেকে পিওএস, তাই না? দেখেন তো লাস্টে কি পেয়েছি, পিওএস একটা ফর্ম পেয়েছি না? তার মানে আমরা সফট থেকে পজ করেছি, কি করেছি আমরা সফট থেকে পজ করেছি, তাই না?
এখন আমি কি দিয়েছি, একটা পিওএস ফর্ম দিয়েছি, পিওএস থেকে আপনাকে এসওপি তে যাইতে হবে। কিভাবে যাব? ফার্স্টের কাজটা কি এটার জন্য করেন আগে, এটার জন্য সবার ফার্স্টে কি বের করতে হবে? এটার করেসপন্ডিং ভ্যালু বের করতে হবে না? সবার আগে বলেন এখানে আমার টোটাল কম্বিনেশন কয়টা হবে? চারটা ইয়া দেওয়া, চারটার জন্য কয়টা হয় কম্বিনেশন জানি না। 0 থেকে 15 এক্স্যাক্টলি। চারটার জন্য আমার 2 টু দি পাওয়ার 4 মানে 16টা কম্বিনেশন হয়। 16টা কম্বিনেশন কত থেকে কত হয়? 0 থেকে 15 পর্যন্ত। তার মানে আমার একটা ইয়া হবে কি 0 1 2 3 করতে করতে 15 পর্যন্ত যাব আমার, তাই না? তার মধ্যে আমার পসে মাত্র আছে মানে ম্যাক্স টার্ম মোট কয়টা আমার? মাত্র 4টা এখানে। তার মানে মিন টার্ম আমার কয়টা? 11টা। আমি এখান থেকেই বলে দিতে পারবো না? এইটুকু সবাই কি এটুকু বুঝতে পারছি? তাহলে বলেন তো আমাকে ম্যাক্স টার্ম যে আমার 4টা, সেই 4টার ভ্যালু কি কি? ফার্স্টে এইটা আসেন, পি প্রাইম। পি প্রাইম মানে কি? ম্যাক্স টার্মের ক্ষেত্রে প্রাইম রিপ্রেজেন্ট কি? বার রিপ্রেজেন্ট হোয়াট? 1 বার রিপ্রেজেন্ট 1 এন্ড নরমাল রিপ্রেজেন্ট 0। 0 তাহলে এটা কি 1 0 0 1, তাই না? জি স্যার। এটা তাহলে কি হবে? 0 0 1 1 1 0 1 0। তারপরেরটা পরেরটা 1 না 0 0 1 0 1 0 1, তাই না? কি বললেন? উল্টা বলতেছেন তো। এটা কি? গুলাই ফেলছে, এটাই হয়। এই এটা কি বলছেন? ম্যাক্স বার টার্ম বার করতেছেন। ম্যাক্স থাকলে টার্মে কি সাকসেস হয়? ম্যাক্স টার্মে হচ্ছে বার মানে, ও আমি উল্টাইলাম নাকি? স্যার 0 হবে না? স্যার বার থাকলে 1 স্যার, আপনি বার মানে কি? 1। আর এটা স্যার মানে কি? আপনারা 0 0 0, তাই না? বার মানে ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হয়? বার হচ্ছে আমার 1 হয়, নরমাল হচ্ছে আমার 0 হয়। এটা 0 নরমাল হয়। ছিল। তারপর এটা কি হবে? 1 0 1 0 1 0 1 0। তাহলে আমরা পেলাম 4টা, তাই না? 1 0 0 1 0 1 1 0 1 0 0 0 1 0 1 0। এইগুলার যদি আমি ডেসিমাল করি কি হবে? 1 0 0 0 1 0 0 1 মানে কত? 8 আর 1 9। 9 নয় এইটা 5 নাকি 6? 6 স্যার 6 এইটা 8 আর এইটা কত? 10 10। তার মানে আমার ম্যাক্স টার্মটা কত? এটা পাচ্ছি আমরা মেইনলি কি কত পাচ্ছি? ফার্স্টে এটা হচ্ছে আমার M9 প্লাস M6 প্লাস M8 প্লাস M10, এই চারটা ম্যাক্স টার্ম আমার। তাহলে আমি ম্যাক্স টার্মকে লিখি কিভাবে? এইটা দিয়ে, তাই না? এইটা দিয়ে। তাহলে আমার কি হবে? 9 6 8 10। তাহলে আমাকে বলতে পারবেন ম্যাক্স টার্ম যদি 9 6 8 আর 10 হয়, আমি নর্মালি মানে সিকোয়েন্সিয়ালি লিখি 6 8 9 10। তাহলে এইটা যদি ম্যাক্স টার্ম হয়, আমার মিন টার্ম কি হবে? 0 1 2 3 4 5 7 0 1 2 3 4 5 6 তো আমার আছে, ওটা বাদ। 7 7 হ্যাঁ 8 বাদ, 9 ও বাদ, 10 বাদ। তাহলে তারপর 11 12 13 14 15। এটাই হচ্ছে আমার মিন টার্ম। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আর মিন জি টার্ম যদি স্যার। আমার এখন লিখতে হয়, এটাকে কিভাবে লিখবো? 0 মানে কি লিখবো? মিন টার্মের ক্ষেত্রে 0 রিপ্রেজেন্ট কি? বার। 1 রিপ্রেজেন্ট নরমাল, তাই না? তাই না? ইয়েস স্যার। জি তাহলে স্যার। এখানে 0 মানে কি? 0 মানে 0 0 0 0। কেন 4টা 0? কারণ আমরা 4টা ভেরিয়েবলের জন্য করতেছি। 1 মানে কি? 0 0 0 1। 2 মানে কি? 0 0 1 0। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। শুধুমাত্র এই তিনটার জন্য আমরা করি। দেখি 0 0 0 0 এর জন্য আমি কি লিখবো তাহলে বলেন তো? P bar Q bar S bar P বার, Q বার, R বার, S বার। সবাই কি বুঝতে পারছি? yes sir জি স্যার। সাম অফ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট একটা লিখেছি, একটা প্রোডাক্ট পেয়েছি, তার সাম করব। প্লাস 1 এর জন্য যদি লিখতে চাই তাহলে কি লিখবো? P বার, P bar Q R bar S R bar S S। সবাই কি বুঝতে পারছি? তারপর কি আবার প্লাস দিব, প্লাস দিয়ে কি লিখবো? 2 এর আবার যেটা করছি, তার মানে কি? P বার Q বার, R হচ্ছে আমার নরমাল, তাহলে R আর S বার। সবাই কি বুঝতে পারছি? এভাবে কি আমার
এই 15টা পর্যন্ত লিখতে হবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এইটা আরেকটা করা দেখেন এরকম ভাবেই করছে যে এইটা এইভাবে কি আমরা করতে পারি, এটা কিভাবে করতে পারি, এই যে এই ফর্মুলা এইটা দেখে। এখন দেখেন এইটা ইউজ না করেও আমরা কি সব থেকে পস এরকম ভাবে বা পস থেকে সব করতে পারি। কিভাবে করতে পারি সেই ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। দেখেন ফার্স্টে কনভার্সন, এটা কি মুছবো এখন? সবাই বুঝতে পারছি না? মুছে ফেলাই। দেখেন কনভার্সন কি, অফ সব স্ট্যান্ডার্ড টু ক্রনিক্যাল ফর্ম। তার মানে আপনার একটা ক্রনিক্যাল, এখন কি সব থেকে পস না, কিন্তু এখন কি করতে বলতে চাচ্ছি, ক্রনিক্যাল ফর্ম থেকে আমি সপে আমি কি নিয়ে আসতে চাচ্ছি সব ফর্মে। সব ফর্মটা কি? সব ফর্মটা আমরা জানি সাম অফ প্রোডাক্ট, মানে অনেকগুলো প্রোডাক্ট থাকবে এরকম টাইপের, তাদের সাম। এটাই কি একটা ক্রনিক্যাল ফর্ম, তাই না? মানে একটা সব ফর্ম, এটা একটা কি ফর্ম? এসওপি ফর্ম, তাই না? সাম অফ প্রোডাক্ট ফর্ম। এই ফর্মে আনতে হবে যে কোনো একটা র্যান্ডম কি র্যান্ডম ইকুয়েশন থেকে। একটা র্যান্ডম ইকুয়েশন আমার দেওয়া আছে, সেই র্যান্ডম ইকুয়েশন থেকে আমার কোন ফর্মে নিয়ে আসতে হবে? সেটার এসওপি ফর্মে। এখন এটা কিভাবে আনি দেখেন, এটা আমরা কিভাবে আনি দেখেন, এক্সপ্যান্ড নন ক্রনিক্যাল টার্মস বাই ইনসার্টিং দ্য ইকুইভ্যালেন্ট অফ 1 ইন ইচ মিসিং ভ্যারিয়েবল এক্স। কি লিখবো? এক্স প্লাস এক্স বার ইজ ইকুয়াল টু 1। এই মানে এই ফর্মটা আমার ইন্ট্রোডিউস করতে হবে। এর মানে কি বোঝায় এটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারেননি কিছু। এটার মানে কি বোঝায় আমি বুঝাচ্ছি এখন ভালোভাবে। দেখেন সবার ফার্স্টের কাজটা তাহলে আমার কি, আমার একটা ভ্যালু দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার দেওয়া প্রশ্নে আমার কি দেওয়া, এইটুকু আমার দেওয়া। এইটার কি করতে হবে? আমার এসওপি ফর্মটা বানাইতে হবে। এখন এইটার এসওপি ফর্মটা আমার কিভাবে বানাবো দেখেন এখানে কিভাবে বানাইছে। সবার ফার্স্টে আমার কাজটা কি, মিসিং ভ্যারিয়েবল খোঁজা। মানে প্রতিটা যে আমার একটা ভ্যারিয়েবলের কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনে কোন ভ্যারিয়েবল, কোনো ভ্যারিয়েবল মিসিং আছে কিনা সেটা আমার খুঁজতে হবে। তাহলে আপনারা কি আমাকে বলতে পারেন, এই যে আমার এখানে যে ইকুয়েশনটা দেওয়া, সেই ইকুয়েশনের মধ্যে প্রথম যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনে কি কোনো ভ্যারিয়েবল মিসিং আছে? না স্যার। কোনো ভ্যারিয়েবল তো মিসিং নাই, তাই না? সব ভ্যারিয়েবলই আছে। এই কম্বিনেশনে কি কোনো ভ্যারিয়েবল মিসিং আছে? ইয়েস স্যার। এ কে? এটাই নাল, কেউ নাই। এখানে আছে এ মিসিং, আর এইখানে কে আছে মিসিং? বি। তাহলে আমার কি করতে হবে, এই প্রতিটা মিসিং ভ্যারিয়েবলের জন্য আমার যেহেতু 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, সেই ভ্যালুটাই হয় না, তাহলে আমি 1 কে কি ইন্ট্রোডিউস করতে পারি না এর সাথে? সেটাই করছি আমরা, 1 এর সাথে কোনো কিছু যদি গুণ করি সেটা কি সেই ভ্যালুটাই হয়। যেহেতু সেই ভ্যালুই হয়, তাহলে আমি কি 1 কে ইন্ট্রোডিউস করছি। কিভাবে 1 কে ইন্ট্রোডিউস করছি? যে মিসিং ভ্যারিয়েবলটা আছে, সেই মিসিং ভ্যারিয়েবলে যে 1 পাই আমরা কোন ইকুইভ্যালেন্টে বলেন তো? এক্স প্লাস এক্স বার মানে 1, আমি জানি না এটা, বলেন তো? এক্স প্লাস এক্স বার মানে 1, এটা কি আমরা জানি? সেটা আমার কি ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমি কি করব, সবার ফার্স্টের কাজ, আমার সবার ফার্স্টের কাজ হচ্ছে মিসিং ভ্যারিয়েবলটা খোঁজা। মিসিং ভ্যারিয়েবলটা খুঁজে যে ভ্যারিয়েবলটা নাই, সেই ভ্যারিয়েবলটা কি 1 এর ফর্মে লেখা, মানে এক্স প্লাস এক্স বার এর ফর্মে লেখা। তাহলে এখানে নাই কে? এ নাই, তাহলে আমি কি লিখতে হবে? এ প্লাস এ বার। বুঝতে পারছি? তার মানে আমি মেনলি কি করছি, 1 ইন্টু বি সি বার করছি না এখানে। আর 1 ইন্টু বিসি বার মানে কি বিসি বার না, একই জিনিস না? এই দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? তাই বলেন আমাকে, কোনো ডিফারেন্স আছে? শুধু আমি ইন্ট্রোডিউস করছি, 1 কে ইন্ট্রোডিউস করছি। 1 কে ইন্ট্রোডিউস করছি কি ফর্মে? আমার বুলিয়ান থিওরামের একটা ফর্মে, যে প্লাস এর ফর্মে, যে প্রোডাক্ট আছে আলাদা তাদের সাম। এটাও কি একটা এসওপি ফর্মে, কিন্তু যে এসওপি ফর্মে আমরা কি ইন্ট্রোডিউস করছি, কারণ এর সাথে কিছু নাই মানে 1 প্রোডাক্ট আছে, এর সাথে কিছু নাই মানে 1 প্রোডাক্ট আছে, তাদের কি আছে? সাম আকারে আছে। বুঝতে পারছি? এই জন্যই আমরা এখানে এক্স প্লাস এক্স বারকেই আমরা ইন্ট্রোডিউস করি 1 এর ক্ষেত্রে। সবাই কি বুঝতে পারছি? তাহলে দেখেন কি করতেছি, আমার যেহেতু প্রথম ভ্যারিয়েবল বা প্রথম কম্বিনেশন আমার সবগুলাই উপস্থিত, তাহলে আমি ওইটাকে ওইভাবেই রেখে দিয়েছি। সেকেন্ডটাই কি, যেহেতু এ অনুপস্থিত, এটার কি ফর্ম লিখেছি? এ প্লাস এ বার। তারপর এটা দেখেন বি অনুপস্থিত, বি এর জায়গায় কি লিখেছি? বি প্লাস বি বার। সবাই কি এটুকু বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। তাহলে এখন কি করব? সিম্পল গুণ করব, আর কিচ্ছু না।
সিম্পল গুণ করা মানে কি, এ কে বি সি বারের সাথে গুণ করা, এ বারকে বি সি বারের সাথে গুণ করা, তাই করছি। দেখেন এইটা তো নর্মালি বসে গেছে, এ কে যদি বি সি বারের সাথে গুণ করি এ বি সি বার, এ বারকে বি সি বারের সাথে গুণ করলে এ বার বি সি বার। সবাই কি বুঝতে পারছি? কনফিউশন আছে কোনো? না স্যার। তারপর কি করছি, এ সি বারকে বি এর সাথে একবার গুণ করেছি, এ সি বারকে বি প্রাইমের সাথে একবার গুণ করেছি। কি হবে, বি এর সাথে গুণ করলে এ বি সি প্রাইম হবে বা সি বার হবে, আর বি প্রাইমের সাথে বা বি বারের সাথে গুণ করলে কি হবে, এ বি বার সি বার। সবাই কি বুঝতে পারছি এটা? স্যার এটা একটু আরেকবার আচ্ছা বুঝাচ্ছি। মেইনলি আমার একটা ক্রনিক্যাল ফর্ম দেওয়া থাকবে প্রশ্নে, যেটা কি আমার এই যে প্রথম সেন্টেন্সটা এইটার আমার কি করতে হবে, এসওপি ফর্মে আমার ট্রান্সফার করতে হবে বা কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমি মেইনলি কি করি, সবার ফার্স্টে মিসিং ভ্যারিয়েবলটা খুঁজি, যে আমার যে ক্রনিক্যাল ফর্মটা দেওয়া সেই ফর্মে কি কোনো ভ্যারিয়েবল মিসিং আছে কিনা। কারণ আমার মিন টার্ম বানানোর জন্য আমার কি তিনটারই ভ্যালু লাগবে না করেসপন্ডিং। এই করেসপন্ডিং ভ্যালুটা কি আসলে 0 0 1 না? এই ক্ষেত্রে মিন টার্মের জন্য আমরা কি জানি, বার হচ্ছে 0, নর্মাল হচ্ছে 1, তার মানে এইটার করেসপন্ডিং ফর্ম হচ্ছে 0 0 1, তাই না? 0 0 1। কিন্তু এইখানে আমার করেসপন্ডিং ফর্ম যদি বানাইতে হইতো তাহলে আমার এ লাগতো না, এখানে তো এ মিসিং। তাহলে আমার এ কি 0 হবে নাকি 1 হবে আমি তো জানি না। তাহলে যেহেতু মিসিং, তাহলে আমার কি করতে হচ্ছে, সেই মিসিং এলিমেন্টকে পূরণ করতে হবে। পূরণ করিটা কিভাবে, যেহেতু এখানে এ মিসিং, আমরা জানি এক্স প্লাস এক্স বার মানে 1, তাহলে আমি এ যেহেতু মিসিং আর আমি এই ইকুয়েশনটাকে চেঞ্জও করতে পারবো না, সো আমরা এখানে 1 ইন্ট্রোডিউস করি, যে 1 এর সাথে বিসি যদি গুণ করে তাহলে বিসি মানে বিসি বার যদি গুণ করি তাহলে বিসি বারই হয়। আর 1 কে আমি কিভাবে লিখতেছি, এই ফর্মে লিখতেছি যেটা আমার মিসিং আছে সেটার রেসপেক্টে। তাহলে মিসিং আছে এ, তাহলে সেই ফর্মে যদি লিখি এ প্লাস এ বার। সিমিলারলি এখানে মিসিং আছে বি, তাহলে আমি কি লিখতেছি বি প্লাস বি বার। আপনি এভাবেও লিখতে পারতেন এ সি বার বি প্লাস বি বার, কোনো সমস্যা হতো না। শুধুমাত্র যেহেতু বি আমার এখানে কি মধ্যে থাকে, সো আমরা এই জন্য মধ্যে রাখতেছি, এই যা, আর কিছু না, সিকোয়েন্সটা মেনটেন করার জন্য। তারপর কি করব, যখন আমরা কি গুণ করে দিব তখন অবশ্যই বি কে মধ্যে রাখতে হবে। তখন অবশ্যই কি গুণ করার পর এ বি সি বার বি কে মধ্যে রাখতে হবে। তখন বুঝতে পারছি, এইখানে মধ্যে না রাখলেও এখানে অবশ্যই মধ্যে রাখতে হবে, কারণ আমার সিকোয়েন্সটা এটাই বলে যে এ কমা বি কমা সি। যদি আমার সিকোয়েন্স এরকম থাকতো এ কমা সি কমা বি, তখন আমি সি কে অবশ্যই মধ্যে রাখতে হতো। এটা হচ্ছে আমার প্রশ্ন দেখে বুঝতে পারবো যে সিকোয়েন্সটা কি। সবাই কি বুঝতে পারছি? তো দেখেন তাই করছি, যে এ প্লাস এ বারকে বি সি বার দিয়ে গুণ করছি, তাহলে কি পাবো, এ বি সি বার, তারপর এ বার বি সি বার। সিমিলারলি এ সি বারকে বি প্লাস বি বার দ্বারা গুণ করছি, কি হবে, এ বি সি বার এ বি বার সি, সেটাই পেয়েছি। সবাই কি বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এখন কি করব, এখন আমার দেখতে বলছে রিমুভ দ্য ডুপ্লিকেট মিন টার্ম। তার মানে কি বলছে, এখানে কি সিমিলার টাইপের একাধিক হতে পারে না, কারণ আমি তো এখানে ইন্ট্রোডিউস করছিলাম জোর করে ইন্ট্রোডিউস করে গুণ করছি, তাহলে কি সিমিলার টাইপের কম্বিনেশন কিন্তু চলে আসতে পারে। দেখি আমরা যদি এইখানে দেখতে পারেন, এইটা মানে কি, এ বার বি বার সি, এ বি সি বার, এ বার বি সি বার, এ বি সি বার, এ বি বার সি বার। এইখানে কি কোনো এমন আছে দেখতে পাচ্ছেন যে সেম ডুপ্লিকেট আসছে? এ বি সি বার, এক্স্যাক্টলি এ বি সি বার এ বি সি বার। এটা কি ডুপ্লিকেট আসছে না, দুইবার আসছে না? আমার কি মিন টার্ম একই অ্যান্সার দিবে না এই দুইটা? বলেন তো এই দুইটা মানে কি 1 1 0 না? দুইটারই অ্যান্সার 1 1 0 না? তাহলে কি এটাকে একাধিকবার লেখার দরকার আছে আমার? না, কোনো দরকার নেই। যেহেতু কোনো দরকার নেই, এই জন্য কি আমার সেটাকে রিমুভ করে দিচ্ছি। যদি আপনার এই ক্রনিক্যাল ফর্ম দেখে রিমুভ করতে কষ্ট হয়, আপনি কি করতে পারেন, এইটাকে ভ্যালু দিয়ে মানে বাইনারি দিয়ে প্রকাশ করতে পারেন। বাইনারি দিয়ে যদি প্রকাশ করতে চান কি হবে বলেন তো? ফার্স্টেরটা এটা হবে 0 0 1, তারপর কি 0 0 1 প্লাস কি হচ্ছে, এটা কত পাচ্ছেন, এটা 1 1 0, তারপরটা কি পাচ্ছেন 0 1 0, তারপরটা 1 1 0, তারপরটা 1 0 0। তার মানে কি কি পাচ্ছেন, 0 0 1 মানে হচ্ছে 1 কমা আরেকটা কি পাচ্ছেন 1 1 0, 1 1 0 মানে কত? এটা কি যখন লিখবেন অবশ্যই কি লিখবেন, এখানে মিন টার্মের এরকম এই ইকুয়েশনটা লিখতে হবে যে এটা একটা মিন টার্ম। তাহলে 1 এর পাচ্ছেন 1 1 0 মানে হচ্ছে 4 আর 2 6, 4 আর 2 মানে 6, 0 1 0 মানে 2, 4 আর 2 6, তারপরটা 4। দেখেন তো 1 6 2 6 4, 6 দুইবার আসছে না, রিপিট হয়েছে না? তাহলে কি আপনি তখন 6 কে একবার লিখবেন। তার মানে এটার মানে হচ্ছে পরের লাইন 1 2 4 6। সবাই কি বুঝতে পারছি?
বুঝি নাই, কিছু বলতেছেন? ও না স্যার। তাহলে কি করছি আমি, এইখান থেকে যদি আপনার দেখতে কষ্ট হয় আপনি চাইলে কি করতে পারেন, এটাকেই তার বাইনারি ভ্যালু এবং তার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুতে নিয়ে আসতে পারেন। বাইনারি ভ্যালু কিভাবে নিয়ে আসবেন, মিন টার্মের এই ভ্যালু সিম্বলটা দিয়ে তার করেসপন্ডিং এই যে এ বার মানে 0, বি বার মানে 0, সি মানে 1, এভাবে করতে করতে কি আপনি পেয়েছেন 1 6 2 6 4, 6 দুইবার আছে, 6 কে একবার কেটে দেন, তারপর সিকোয়েন্সিয়ালি লেখেন। সিকোয়েন্সিয়ালি যদি লেখেন কি পাবেন 1 2 4 6, তাই না? সবাই কি বুঝতে পারছি? তাহলে 1 2 4 6 মানে কি, 1 2 4 6 মানে 1 এর ক্ষেত্রে 0 0 1, 0 0 1 মানে কি এ বার বি বার সি, প্লাস 2 মানে কি 0 1 0, 0 1 0 মানে কি এ বার বি সি বার, তারপর 4 মানে কি 1 0 0, 1 0 0 মানে হচ্ছে এ বি বার সি বার, লাস্টলি 6 মানে 1 1 0, 6 মানে 1 1 0 মানে এ বি সি বার। এই চারটাই কি আমার এখানে আছে না? সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। এইটাই আর কি আমার ক্রনিক্যাল ফর্ম থেকে এসওপি তে কনভার্ট করতে পারি। এভাবে কিভাবে করতে পারি, এই রুলগুলো অ্যাপ্লাই করে, যেটা আমার মিসিং আছে সেটা আগে খোঁজা, সেটা খুঁজে আমার সেইটাকে এই এক্স প্লাস এক্স বার এই ফরম্যাটে লেখা, ফরম্যাটে লিখে গুণ করে দেওয়া, সিম্পলি তাই না? সিম্পলি গুণ করে দিয়ে তারপর কি করব, তারপর ডুপ্লিকেট গুলাকে বের করে দিব। সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। তাহলে এখান থেকে যদি আমার আরো একটা এক ধাপ এক্সট্রা বলতো যে এখান থেকে সব মিন টার্ম বের করার পর ম্যাক্স টার্ম মানে পজ ফরম্যাটে লেখো, সেটাও পারতাম না। পজ ফরম্যাটে লেখা মানে কি বলেন তো, 1 2 4 6 যদি আমার মিন হয় 1 2 4 6, তাহলে আমার ম্যাক্স টার্ম কি হবে 0 3 5 7 0 3 5 7, 0 3 5 7 ম্যাক্স টার্ম মানে 0 মানে 0 0 0, 3 মানে 0 1 1, 5 মানে 1 0 1, 7 মানে 1 1 1। এইগুলার পজ ফর্ম আমি লিখতে পারি না বলেন তো? 0 0 0 মানে কি বলেন তো পজে? এবিসি এর জন্য এ প্লাস বি প্লাস সি। 0 1 1 মানে কি এ প্লাস বি বার প্লাস সি বার, এ বার প্লাস বি প্লাস সি বার, তারপর এ বার প্লাস বি বার প্লাস সি বার। আর এই চারটা একে অপরের সাথে কি আছে, একে অপরের সাথে গুণ আকারে আছে। বুঝতে পারছি? এটাই হচ্ছে তার পজ ফরম্যাট। সবাই কি ক্লিয়ার? পারবো না মানে উপরে যেটা করছিলাম এই যে এইটাই করছি, তাই না? বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখেন আমরা অনেক কিছু করছি, সব থেকে পজ করছি, পজ থেকে সব করছি, আবার নর্মাল ক্রনিক্যাল ফর্ম থেকে এসওপি তেও কনভার্ট করছি। তাহলে আমাদের লাস্ট কি বাকি থাকে, নর্মাল ক্রনিক্যাল থেকে পিওএস এও তো অবশ্যই যাওয়া যাবে, সেটা আমরা এখন দেখবো। এটা দেখে আমাদের ক্লাসটা শেষ হবে আজকে। তাহলে দেখেন নর্মাল ক্রনিক্যাল ফর্ম থেকে আমরা পিওএস তে কিভাবে যাব। পিওএস মানে কি পজ টার্ম, পজ মানে কি প্রোডাক্ট অফ সাম, তার মানে ম্যাক্স টার্মটা বের করা, তাই না? ম্যাক্স টার্মের ফরম্যাটটা বের করা। ম্যাক্স টার্মের ফরম্যাটটা আমরা কিভাবে বের করতে পারি, এখানে দেখেন কি বলেছে, এক্সপ্যান্ড নন ক্রনিক্যাল টার্মস বাই অ্যাডিং 0 ইন টার্মস অফ মিসিং ভ্যারিয়েবল। তার মানে আমার অ্যাড করতে হবে। কাকে অ্যাড করব? কারণ দেখেন এখানে পজটা আমার কি আকারে থাকে, সাম আকারে থাকে না? আর আমরা কি জানি, কোনো কিছুর সাথে যদি 0 যোগ করি তখনই সেটা সেই ভ্যালুটাই থাকে না, কারণ 1 যোগ করলে কি হয়, আমার তো 1 হয়ে যায়, তাই না? এইটার বুলিয়ান মানে কি, 1 যদি কোনো কিছুর সাথে যোগ করি তাহলে সেটার ভ্যালু 1 হয়ে যায়, কিন্তু যদি আমরা 0 যোগ করি কেবলমাত্র তখনই কি সেই ভ্যালুটাই থাকে না। তাহলে আমার ভ্যালুটা যদি চেঞ্জ না করতে চাই আমার কি করতে হবে, 0 ইন্ট্রোডিউস করতে হবে। যোগের সাথে কি ইন্ট্রোডিউস করতে হবে, 0 ইন্ট্রোডিউস করতে হবে। কিভাবে ইন্ট্রোডিউস করব, এই ফরম্যাটে। এই ফরম্যাটটা কি, এক্স এক্স বার, এটা মানে 0, এটা আমরা জানি না, সেই ফরম্যাটে আমার কি ইন্ট্রোডিউস করতে হবে। বুঝতে পারতেছি? তার মানে এটার উল্টাটা, এখানে আমরা 1 ইন্ট্রোডিউস করতেছিলাম। কেন ইন্ট্রোডিউস করতেছিলাম, কারণ 1 এর সাথে কোনো কিছু যদি গুণ করি সেই ভ্যালুটা কোনো ইফেক্ট পড়ে না, ভ্যালুর চেঞ্জ হয় না। আর 1 কে কিভাবে লিখতেছিলাম, প্লাসের এই ফরম্যাটে। আর এখানে কি করতেছি, 0 ইন্ট্রোডিউস করতেছি। কেন, কারণ এখানে প্লাস আছে, আর প্লাসের সাথে কোনো কিছু যদি 0 যোগ করি সেই ভ্যালুটাই থাকে, ভ্যালুর কোনো ইফেক্ট পড়ে না। যেহেতু ভ্যালুর ইফেক্ট পড়ে না তাহলে কি 0 ইন্ট্রোডিউস করতেছি কোন ফরম্যাটে, এই ইনটুর ফরম্যাটে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা দেখেন তাহলে সবার ফার্স্টে আমার কি দেওয়া, সবার ফার্স্টে দেওয়া আমার a প্লাস বি প্লাস সি ইন্টু বি বার প্লাস সি বার ইন্টু এ বার প্লাস সি বার। এইটা আমার একটা ক্রনিক্যাল ফর্ম, তাই না?
ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মটা যদি এটা থাকে তাহলে আমাকে বলেন এইখানে কি কোনো কিছু মিসিং আছে? না, এখানে কোনো মিসিং ভেরিয়েবল নেই। এখানে কোনো মিসিং ভেরিয়েবল আছে? ইয়েস স্যার, এ। এখানে বি। তাহলে এখানে কি? এখানে কোনো কিছু নাই, এখানে এ, এখানে বি। তাহলে আমার এইটা এখানে নর্মালি এটাই রাখি। এইটার সাথে আমার কি করতে হবে? 0 কে অ্যাড করতে হবে, তাই না? অ্যাড 0 কিভাবে করব? এক্স এক্স বার ফরম্যাটে। তাহলে এখানে এ মিসিং, তাহলে আমি কোন ফরম্যাটে লিখবো? এ বার। সবাই কি বুঝতে পারছি? যেহেতু এখানে এ মিসিং তাহলে আমি কি লিখতেছি? এ বার লিখতেছি, মানে অ্যাড করতেছি। কার সাথে অ্যাড করতেছি? এই ফর্মুলার সাথে বা এইটার সাথে, এই পোর্শনের সাথে, এই সিকোয়েন্সের সাথে। সবাই কি বুঝতে পারছি? এরপর কি করতেছি দেখেন, এখানে যেহেতু বি মিসিং তাহলে কি করতেছি? বি বার ইন্ট্রোডিউস করছি। কোনো প্রবলেম আছে এখানে? ভ্যালুর কোনো চেঞ্জ হয়েছে? না, ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কি করব? এখন আমি সিম্পলি এইটাকে কোন একটা ফর্মুলা একটু যদি মনে করেন তো, এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা কি আমার মনে আছে? আমরা করেছি এটা? বলেন তো, এটা আমরা করেছি না? তাহলে আমার পিওএস এর জন্য এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা কি? এই সূত্রটা ইউজ করে আমরা কি পজ ফরম্যাটে নিয়ে আসতে পারি যে কোনো একটা ভ্যালুকে। তাহলে এখানে কি করতেছি আমরা? এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা বানাবো। কিভাবে বানাচ্ছি দেখেন, এই সম্পূর্ণটাকে যদি আপনি এ ধরেন, এইটাকে যদি আপনি বি ধরেন, এটাকে যদি আপনি সি ধরেন, কি হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা হবে না? আমি কি বুঝাতে পেরেছি? কি বলতেছি আমরা? এই সম্পূর্ণটাকে আপনাকে এ ধরতে বলতেছি এবং এইটাকে কি বলতেছি? এইটা আমার বি, এইটা আমার সি। তাহলে আমার কি করতে হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি করতে হবে না? এটাই না আমার সূত্র? এটাই বলে না? সূত্র তো আমার এটাই বলে, এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু, এটা কি আমার এ প্লাস বিসির একটা ফর্মুলা চলে আসছে না? দেখেন তো, এ প্লাস বিসি। বিসি কি আছে? একে অপরের সাথে গুণাকার আছে। তাহলে এটা কি এ প্লাস বিসির ফর্মুলাই না? এ প্লাস বিসির ফর্মুলা যদি হয় আমি কিভাবে লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কিভাবে লিখবো? এ কি আছে? এ হচ্ছে আমার বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস বি। এ প্লাস বি, বিটা কি এখানে? স্যার বিটা আমার এ, বুঝতে পারতেছি? তারপর কি ইনটু এ প্লাস সি। এ হচ্ছে আবার কে? বি প্রাইম সি প্রাইম প্লাস সি হচ্ছে আমার এ বার। সবাই কি বুঝতে পারছি? এটাই করছি, সব জায়গায় এটাই করছি। তাহলে এটাকে কি করছি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তে প্রকাশ করছি। তাহলে এ প্লাস বি তে যদি প্রকাশ করি, এই দেখেন এ তো এর ফরম্যাটে, মানে কি এ কে আগে আনতে হবে। এটা যদি আবার লিখি আমি, তাহলে কি তাদের ফরম্যাট মানে সিকোয়েন্স অনুযায়ী লিখি, এ বি সি এর সিকোয়েন্স অনুযায়ী। এখানে যে সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্স অনুযায়ী মেইনলি লিখতে হবে। এখানে যদি বিসি এ থাকে তাহলে বিসি এর সিচুয়েশন অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী আমার লিখতে হবে। এখানে যদি এবিসি দেওয়া তাহলে কি এবিসি সিকোয়েন্স লিখবো। তার মানে এ প্লাস বি বার প্লাস সি বার ইন্টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। সবাই কি বুঝতে পারছি? তাহলে কি করলাম? এ প্লাস বি বার প্লাস সি বার, এটাই হচ্ছে আমার এটা, প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার। এইটা ক্লিয়ার? এটাই না? এইটা মানে এইটা না? সবাইকে এটুকু বুঝতে পারছি? এ প্লাস বিসি সূত্র করছি। তাহলে সিমিলারলি এইখানেও এ প্লাস বিসি সূত্র বলা যায় না? বলেন তো কি করা যায়? এ বার প্লাস সি বার কে হচ্ছে আমার এ ধরবো, প্লাস বিসি মানে কি বি বার কে, এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার সি। তাহলে এটাও আমার এ প্লাস বিসি সূত্র হয় না? বুঝতে পারছি? সেটাই করছি। এ প্লাস বিসি মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এ প্লাস বি মানে এ বার প্লাস সি বার প্লাস বি, তার মানে এ প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার, তাই না? এ বার প্লাস বি প্লাস সি বার। কেন? কারণ বিটার সিকোয়েন্স অনুযায়ী লিখছি আর কি। তারপরটা এ প্লাস সি মানে কি হবে? এ বার প্লাস সি বার প্লাস বি বার। যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখি তাহলে কি হবে? এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর কি কাজ? তারপরে কাজ ওই যে আগের মতো, যে ডুপ্লিকেট যদি থাকে তাহলে সেটা রিমুভ করে দাও। আমি দেখেই বুঝতে পারতেছি যে এখানে এবার প্লাস বি বার প্লাস সি বার, এবার প্লাস বি বার প্লাস সি বার দুইবার আছে। তাহলে কি এখান থেকে মাত্র একবার লিখতে হবে। রিমুভ দ্য ডুপ্লিকেট ম্যাট টার্মস, তার মানে কি যে কোনো একবার লিখবো, যে একবার লিখেছি আমরা। সবাই কি বুঝতে পারছি? পারবো না?
ইয়েস তাহলে স্যার। এখান থেকে যদি আবার এসওপি ফর্ম চাই, পারবো না সেটাও। এটার মানে কি ম্যাক্স টার্ম, এটার মানে হচ্ছে কতর কতর, এটা মানে কি বলেন তো? আচ্ছা ম্যাক্স 0 টার্মের 0 0। ক্ষেত্রে এটা মানে কত? এ দেওয়া, এ প্লাস বি এ প্লাস মানে সি 0 মানে কত? স্যার। ইয়েস স্যার। 0 0 0 0 0 0 মানে 0। এটা মানে কত? 0 0 1 1 1 1 0 1 1 মানে কত? 3। 3 এটা মানে কত? 1 1 1 1 1 1 মানে 7। 7 আর এটা মানে 1 0 1 1 মানে কি 0 3 5 7। ম্যাক্স টার্ম যদি 0 3 5 7 হয়, মিন টার্ম কত হবে? 1 2 4 6। এই যে উল্টাটাই না, এটাই না, এটারই উল্টাটা করছে এখানে, বুঝতে পারছি? এটাই মিন টার্ম হবে, আর এটা মিন টার্ম মানে কি আমরা করছি অলরেডি, উপরে করছি অনেকবার, তাই না? এই যে এটাই, বুঝতে পারছি সবাই? পারবো না? ইয়েস স্যার। 1 to 4 6 এর মিন টার্মের ফর্ম যদি বের করতে হয়, সব ফর্ম মানে কি? 1 মানে 0 0 1, 2 মানে 0 1 0, তাহলে 0 0 1 মানে কি? এ এ বার বার বি বি বার বার সি, সি। তাই না? প্লাস, সবাই কি বুঝতে পারতেছি? ইয়েস তারপর স্যার। 0, তার মানে তারপর 2 মানে কি? 0 1 0, 0 1 0 মানে হচ্ছে এ বার প্লাস এ বার এ বার প্লাস বি বি। সি বার, বুঝতে পারছি? স্যার তারপর প্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ প্লাস দিইনি, ইয়াই দিছি। তারপর প্লাস 7 মানে কি? 1 1 1 1 1 1 মানে এ বি সি, প্লাস 5 মানে 1 0 1 1 0 1 মানে এ বি বার সি, তাদের মধ্যে প্লাস, অনেকগুলো প্রোডাক্ট তাদের মধ্যে প্লাস। এটাই হচ্ছে প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্ট, মানে সাম করতেছি কাদের? প্রোডাক্টস। সবাই কি বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার এসওপি ফর্ম। পিওএস থেকেও এসওপি করতে পারবো, এসওপি থেকেও পিওএস করতে পারবো, ক্রনিক্যাল থেকে আমরা এসওপি অফ কনভার্ট করতে পারবো, ক্রনিক্যাল থেকে আমরা পিওএস কনভার্ট করতে পারবো। পারবো না? পারবো? ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা দিব এবং এইটার দুই একটা এক্সাম্পল যদি সময় থাকে দেখব। স্যার কালকে